এটা না, এবার করেন। রেকর্ড শুরু হয়ে গেছে। এবার শেয়ার করে আবার দেখেন। এটা না, এই যে কবির ভাই, হ্যাঁ। এই হোভারের কাজটা আপনি প্রপারলি একটু করে দেখাবেন মমিত হোভারের তালুকদার কাজ, ভাইকে, একটু দেখাবেন করে। আচ্ছা আমি যদি এমনি বলে দিই, মানে যে মাউসটা শুধু যে হ্যাঁ মাউসটা যে হ্যাঁ, নিয়ে যাচ্ছেন এটা, হ্যাঁ বলতে হ্যাঁ, পারবেন, শুধু দেখাইতে পারবেন না? এই যে এখানে কোড করাই আছে, তেমন কিছু না, এখানে শুধু আইকনের হোভ ওই প্রোফাইল আইকন গুলো আগে সেট করার পরে হোভারে শুধু কি দিতে হবে, ট্রানজিশনটা অ্যাড করতে হবে। ওকে। আর হচ্ছে এমনি প্রোফাইল আইকনে এমনি নরমাল ট্রানজিশন থাকবে, আর হোভার করলে আরেকটা ট্রানজিশন থাকবে, তাহলে জাস্ট শিফট হয়ে যাবে। এই যে আচ্ছা আচ্ছা, এই ট্রানজিশন টাইমটা দিয়ে দিচ্ছেন কি, মানে কত সেকেন্ড ওখানে থাকলে ওটা চেঞ্জ হবে এটার জন্য? না না, কত সেকেন্ডের মধ্যে চেঞ্জ হবে, ও আচ্ছা, ওকে। 0.7 সেকেন্ডের মধ্যে চেঞ্জ হয়ে যাবে। যত স্লো থাকবে তত আস্তে 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 চেঞ্জ হবে। জি, বুঝতে পারছি। আর এখানে আমি আবার অ্যাড করে দিয়েছি, পারভেজ ভাই দেখাইছিল হচ্ছে শুধু এটা, আর এখানে আমি আবার অ্যাঙ্কর অ্যাড করছি, তো বেশি হ্যাঁ। পাকামো করতে, এই যে অ্যাঙ্কর অ্যাড করে আর নতুন করে আরেকটা এই যে ক্লিক করে আলাদা করে ট্যাব খুলতেছে। এইটাই তো চাচ্ছিলাম আমি, এইটাই তো চাচ্ছিলাম। গুড, ভালো কাজ এই যে করতেছেন আপনি। এই যে অ্যাঙ্করটা অ্যাড করছি, আমি না এটা নিজে নিজে করছি, আচ্ছা, হ্যাঁ নিজে খুব নিজে ভালো। করছি। ওই এই যে এই ছবিটা আর এই লেখাটা এখানে ছিল, নিচে নিচ থেকে কোনো মতে উপরে ভেতরে ঢোকে না, তো আমি নিজে এই যে এইগুলো, হ্যাঁ এখানে বলে ডিপ গুলো তো আমি নিজে নিজে নিয়েছি। হ্যাঁ এখন চিন্তা করতেছি কোথায় একটার মধ্যে বেশি হয়েছে বা কিছু একটা আমার ভুল হয়েছে, কোনো মতে যায় না, সবকিছু যেগুলো বসাইছি, এইটা বসাচ্ছি এখানে সব জায়গাটা বসাইতেছি, পরে দেখলাম যে এই যে ব্যাকগ্রাউন্ডের মধ্যে আর একটা যেন করতাম, প্রোফাইল না কি যেন করছিলাম, সেটা খুব ঝামেলা করছিল, সেটা তুলে দেওয়াতে ইনসাইড ব্যাকগ্রাউন্ড আর ইনসাইড ব্যাকগ্রাউন্ড ইমেজ, এই ব্যাকগ্রাউন্ড দেওয়াতে তখন যে আমার এই ছবিগুলো তখন ভিতরে ঢুকছে, এই একটা এডিট বেশি হয়ে গেছিল, পরে ওখানে আবার এটা এখান থেকে ধরে কেটে দিয়ে বের করে দিয়েছি। আর W3 স্কুলের ওই মোটামুটি বাম সাইডে যে এইগুলো চার্ট গুলো থাকে ওটা সবগুলো পড়ছি, মোটামুটি সবই, তো দেখলাম যে বোঝা যাচ্ছে কি এখন শুধু প্র্যাকটিস করতে হবে, মুখস্থ করার জন্য, মনে রাখার জন্য জাস্ট। আচ্ছা আমি আইডিয়া করে নিতে হচ্ছে যে এখানে আমি কোন কাজটা অ্যাকচুয়ালি করব, তারপরে সেই হিসাবে স্ক্রিনটাকে ভাগ করে নিতে হবে, ডিফাইন করতে হবে, সেটাই হচ্ছে ডি, যে আমি প্রথমে একটা ব্যাকগ্রাউন্ড নেবো, ডান দিকে একটু জায়গা নেবো, বাম দিকে একটু জায়গা নেবো, নিচে একটু জায়গা নেবো, কোনটাকে কি করতে সেইটা মেন পেজের ভেতরে ব্যাকগ্রাউন্ড হিসে কোনটাকে নিব সেই অনুযায়ী ডিপ গুলা ভাগ করে নিয়ে তারপরে ইনফরমেশন গুলো কি করতে চাচ্ছি সেই ইনফরমেশন গুলো অ্যাড করলে কমপ্লিট হচ্ছে। আর যে পারেশ ভাই এটা পারছিলাম না সেদিন। হ্যাঁ, কিন্তু আজকে তো পারলেন। এই এই কাজটা সেদিন করলে তো চকলেটটা আপনিই পাইতেন রে ভাই। সিরিয়াস আমি পাইতাম, হ্যাঁ আমার কি যেন একটা ছোট্ট মানে আমার ভুলগুলো না বড় বড় না, সিরিয়াস কোনো কিছু ভুল না, আমার ছোট ছোট জিনিসগুলো মনে থাকতেছিল না, তখন ওই যে পরে বসে আবার নিজে নিজে সবকিছু কেটে দিচ্ছি, দিয়ে নিজে নিজে আমি চিন্তা করলাম যে আমি কি করতে চাচ্ছি, আমি কি করতে কি বুঝলাম আর কি বোঝাতে চাচ্ছি, যে সে হিসাবে ভাগ করলাম, দিয়ে দেখলাম যে না ভাগগুলো ঠিক মতো করার পরে ওই যে ছোটখাটো জিনিস যে মাঝখানে নিয়ে আসা, যেমন আমি করছি যে জাস্টিফাই করছি, ফ্রন্ট লাইনটা জাস্টিফাই করছি, দুই দিকে সুন্দর সমান, বাম দিকে একটু ছাড়া থাকবে ডান দিকে একটু ছাড়া থাকবে, ওইটা থেকে তখন তখন একটু ওটা একটা জিনিস ঘাট থাকলে আমি আর একটা জিনিস দেখতে পাচ্ছি, ওটাও একটু মনে রাখার চেষ্টা করতেছি, এই করে করে একটু সময় বেশি রাখতেছে আমার, জি। আচ্ছা, কাজ হচ্ছে। আপনারা লগইন একটা পেজ বানাতে পারবেন, লগইন পেজ? জি ভাই, ওই পারবো। আমি বাটন কিন্তু টাটন দিয়ে আমি তো শিখাই দিছিলাম। বাটন জাস্ট গুলো একটা, হ্যাঁ, বাটন দিবেন আর ব্যাকগ্রাউন্ড এগুলো দিয়ে একটা লগইন পেজ বানাই দিবেন। আমি একটা দিব। কালকে ওই দেখাবো। কালকে দেখাবেন? হ্যাঁ হ্যাঁ, আজকে দেখান।
আজকে টাইম দিব, আজকে দেখান, তারপরে আমি অন্য ক্লাস না করাবো। আগে একটু কমান্ড গুলো প্র্যাকটিস করে নি। কেন আপনি প্র্যাকটিস করেননি? আমি যে দেখাইছিলাম ইনপুট টাইপ টেক্সট পাসওয়ার্ড এগুলো দিইনি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওগুলো তো আছে, ওগুলো তো ওই যে একটা করতে হবে, কমান্ড গুলো তো মনে আছে কিন্তু মুখস্থ না, নাই তো। মুখস্থ কারোই থাকে না, এটা করতে পারবেন জাহিদ ভাই? একটা মানুষের পক্ষে এগুলো মনে রাখা সম্ভব না। না ওটা তো প্র্যাকটিস করে করে তখন হয়ে যায়, আচ্ছা এটা করতে চাচ্ছি, এটা আমি এটাই বলতে চাচ্ছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে আমি আজকে আপনাকে কাজ করি, আজকে লগ ইন পেজ বানায় দেখাবো এবং আগামী কালকে এটা আপনারা একটু দেখাবেন আমাকে। এটা ক্লাস জাস্ট ক্লাস টেস্ট। হ্যাঁ হ্যাঁ ওকে ওকে ওকে, এটা এটা এই হবে। তার আগে আপনারা যে কাজগুলো করলেন একটু দেখা উচিত, এই জন্য। তো জাস্ট আমি কবির ভাইয়ের কাজটা দেখে খুব সন্তুষ্ট, আমি স্যাটিসফাইড, ভালো লাগলো। তো এখন আমি দেখতে চাচ্ছি সাগর ভাইয়ের স্ক্রিনটা। সাগর ভাই আপনি কি করলেন? আপনি তো পুরাই অ্যাডভান্স, ফেসবুক বানায় ফেলাইছে। আগামী কালকে থেকে ওনার ফেসবুকে চালাবো আমরা। এক কোডটা দেখি একটু, সুন্দর লাগতেছে তো। হ্যাঁ সুন্দর তো লাগবে, উনি খুবই অ্যাডভান্স, বললাম না। ও উনি ফেসবুক বানায় সাগর ভাই ফেলাইছে। আগে থেকে প্র্যাকটিস আছে না এগুলো নতুন একদম। নিজে নিজেই? হ্যাঁ নিজে নিজে পেজটার একটা স্ক্রিনশট দিয়েছি, তারপরে ওটা দেখে দেখে ডিজাইন করেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, উনি নিজেই ফেসবুক বানায় ফেলাইছে, দেখছেন? নিজেই। মার্ক জুকারবার্গের টাইম আছে নাকি? উনি চাইলেই আসলে আমরা অনেক লেগ ভালো ভালো বুক কাজ করতে বানাবো, পারে। ওই যে জোকারবার্গ বানাইছে ফেসবুক, আমরা লেগ বুক বানাবো, সবাইকে ল্যাং মারবো। তাই সুন্দর হয়েছে। আসলে কিন্তু অস্থির অস্থির। আপনি যে ফটোগুলো কিভাবে দিচ্ছেন, এই যে ক্যামেরার যে আইকনগুলো, এগুলো কিভাবে অ্যাড করছেন? এগুলো ডাউনলোড করে ওই যে শিখাইছিলেন না, ওটা ওভাবে করেছি। ফন্টাসাম। ফন্টাসাম দিয়ে। তাহলে উনি যদি পারে তাহলে কবির ভাই আপনি কেন পারবেন না বলেন? এটাই তো বলতেছি, পারবো না ওটা আমি দেখি। আবার কোন দেখি, কোন না যে না না, আমি পারবো। পারবো তো অবশ্যই, মানে দেখি বলতে আমি যে সাগর ভাই আমাকে একটু শেয়ার করেন তো। হ্যাঁ আমি দেখি, আমি এটা চেষ্টা করবো কালকে। কি নেবেন এটা, মানে শেয়ার করবো আপনার সাথে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আমি গ্রুপে দিয়ে দেবো। আচ্ছা গ্রুপে, হ্যাঁ এই কোডটাও দিয়েন তাহলে। আচ্ছা দেব। আচ্ছা আপনাদের ব্যাচে তো ল্যাপটপের ব্যবস্থা আছে নাকি? বুঝতে পারতেছেন, কাজ যারা করবে তারা কিন্তু আসলে টার্গেটে থাকবে। না সাগর ভাই হিংসা লাগাই দিল কিন্তু এটা। এই তো হিংসা হিংসা। হ্যাঁ, আর একজনের চকলেটের মধ্যে নজর দিয়েছিলাম যে কালকে সারাদিন পেট ব্যথা করছে আমার। দেখছেন সাগর ভাই আসলে মাল্টি ট্যালেন্ট, দেখছেন উনি এমন একটা জিনিস বানা দেখাইছে, সবার কিন্তু এখন চোখটা ওনার দিকে চলে গেল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না সুন্দর সুন্দর, অনেক সুন্দর হয়েছে। কিন্তু ছোট কেন স্ক্রিনটা, নাকি ছোট করে মানে জুম আউট করা? উনি ছোট করে বানাইছি ওটা। ফ্রি ফেসবুক বানাইছে, উনি ফ্রি ফেসবুক, রাইট? হ্যাঁ ফ্রি ফেসবুক তো বন্ধ। ওই জন্যই বানালাম, ওটার কথা মানে স্মরণ করে, স্মৃতিসৌধ টাইপ। ভালো ভালো। আচ্ছা আপনাদের গ্রুপ খোলা হয়নি আপনাদের ওটা ফেসবুক গ্রুপ? না ভাই খুলে দেননি তো। কেন আপনি আজকে আপনি আমরা বলেন যে গ্রুপটা আপনি খুলে খুলবো। দিবেন। না ভাইয়া বললো যে ওখান থেকে উপর থেকে ওদেরকে বলে খুলে নিবি। পারমিশন লাগবে একটা, না ইনফর্ম করতে হবে। হ্যাঁ হ্যাঁ আমি খুলে দেবো গ্রুপটা, আজকে আমি খুলে দিব, সমস্যা নাই। এটা খুলবো আমরা, গ্রুপ খুলবেন না পেজ খুলবেন প্রাইভেট ভাইয়া? একটা গ্রুপ খুলবো। গ্রুপ গ্রুপ যে গ্রুপে আপনারা পোস্ট করবেন, যা কাজগুলো করবেন, এই যে যেমন যে ভাই আজকে দেখালো সাগর ভাই অস্থির একটা কাজ, এই কাজটা মানে গ্রুপে পোস্ট করবেন, এটা দেখবো। আচ্ছা এখানে অফিসের স্যাররা থাকবেন, তারপরে আসবেন আমাদের কাজগুলো দেখার জন্য। হ্যাঁ আপনারা এই জন্য একটু ভালোভাবে প্রফেশনাল, আর একটু প্রফেশনাল ভাবে করার চেষ্টা করবেন, যেন সবাই দেখে যেন মানে স্যাটিসফাইড হয় আর কি, খুশি হয়। জি ভাইয়া। গ্রুপ খোলার জন্য আপনারা গ্রুপ, আমি তো কখনো গ্রুপ খুলিনি মনে হয়, খোলা তো আছে মনে হচ্ছে। যাই হোক গ্রুপ থেকে আমি ক্রিয়েট নিউ গ্রুপে আমি হচ্ছে ফেসবুক সম্পর্কে একদমই অজ্ঞ, সারাদিন ফেসবুকে থাকি, শুধু কিচ্ছু করি না। আচ্ছা আচ্ছা গ্রুপটা খুলি। আচ্ছা আমার নেট স্পিড খুব একটা ভালো না, তো নেট স্পিড জাহিদ ভাইয়ের ভালো, জাহিদ ভাইয়ের খুব ভালো। আপনি জাহিদ ভাই
গ্রুপটা খুলবেন এবং আমাদেরকে সবাইকে অ্যাড করবেন, একটু করেন, এখনই স্ক্রিনটা এখনই শেয়ার করে করেন। ফেল এখনই ঠিক তো, আছে ভাই, করতেছি। হ্যাঁ হ্যাঁ এখনই তো। এখনই আমরা ইনস্ট্রাকশন দিচ্ছি কিভাবে করতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। আর গ্রুপ খোলার পরে আমাকে অ্যাডমিন বানাই দিয়েন। নেটিভ স্পিড ভালো বলার কারণে কি স্পিড কমে গেল? এটাই দেখতেছি। সর্বনাশ করছে। জাহিদের ফ্রেন্ড কয় লাখ? জি ভাই, ফ্রেন্ড কয় লাখ? ভাই বেশি না, 4731। কতদিন থেকে ফেসবুক চালান? ভাই এটা হচ্ছে আমার প্রথম আইডি, 2013 আইডি এটা। ও, সর্বনাশ করছে। এত ফ্রেন্ড কেমনে? ভাই এগুলো ফ্রেন্ড না তো, সব কাজের সব আছে, সবাই আছে। আমার এরকম অনেক ফ্রেন্ড রিকোয়েস্ট আসতেছিল, আমি ফ্রেন্ড রিকোয়েস্ট অপশনটাই অফ করে দিছি। ভাই ঠিক আছে, কি গ্রুপ নেম? না, এটা ঠিক নাই, আমি দিচ্ছি তারা। গ্রুপ ঠিক নামটা আমি আছে। দিয়ে দিই, একটু অপেক্ষা করেন, আমি নামটা দিয়ে দিচ্ছি। আমি 2006 ফেসবুক খুলছি। আমার ফ্রেন্ড কতগুলো জানেন? কতগুলো ভাই? আইডিয়া করেন তো। কত হবে? 5000 তো হয়ে যাওয়ার কথা, সে মনে হয় ফ্যান পেজও তৈরি হয়ে গেছে। 88টা। মাশাআল্লাহ, অনেক ভালো তো। আমি যে পেন্ডিং পেন্ডিং ছিল মনে হয় 1000-এর কাছাকাছি। সব আমি খুব সাবধানে ফেসবুক চালাই। ব্যাচ নাম্বার কত? 114। 14। এটা তো এলইডিপির, রাইট? জি ভাই। ওকে, আমি এই লেখাটা আমি আপনাকে চ্যাট বক্সে দিয়ে দিলাম। ভাই দেন, এখন আসে নাই, আসছে। আসছে? জি এই ভাই। জায়গা নেমের জায়গাতে আপনাদের ইয়েটা লেখেন, নেম নেম, ওই যে নেম লিখে দিয়েছেন না আমি, যেমন নাটোর, হ্যাঁ রাজশাহী, এরকম ভাবে আপনারা যে ব্যাচ সেই ব্যাচটার নাম লেখেন। এটা রাজশাহী। হ্যাঁ, রাজশাহী লেখেন। ওকে, একটা স্পেস দেন। দিয়ে দিছি। ওকে, ঠিক আছে। এবার এখান থেকে অ্যাড করেন যেগুলো আমরা আছি, হ্যাঁ আমাকে অ্যাড করে দেন। এর বাইরের কাউকে অ্যাড করবেন না, ঠিক আছে? না 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 না, বাইরের কাউকে add করতেছি। প্রাইভেট গ্রুপ হবে। ওকে, আর কি আছেন? সাগর ভাইয়ের নাম কি আছে আইডির? সাগর ভাই, তারপরে মমিত তালুকদার ভাই, আপনার ইয়া কি আছে, আইডি নাম কি আছে? বাংলা লেখা আছে মুমিন তালুকদার। আমার তৌহিদ ইকবাল আছে। নিঝুম কুয়াশা, এটা কাকে অ্যাড করলেন আপনি? হচ্ছে কি ফাতেমা। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে। আর কে কে আছে ভাই? আইডির নামগুলো বলেন না, আমি তো মনে করতে পারছি না। আপাতত শুনেন, আপাতত আপনি এই কটাই অ্যাড করে দিয়ে অ্যাকাউন্টটা করেন, যাদের যারা ইয়ে করবে তাদেরকে আমরা অ্যাড করে নিব পরে। ভাই ওকে, তৌহিদ আমার ইকবাল আমার নাম। লিংক পাঠিয়ে দিয়েছি। হ্যালো। হ্যাঁ নামটা দেখেন চ্যাট বক্সে দিয়ে দিছি, একটু ইয়ে করে কপি করে ইয়ে করেন, সার্চ দেন, চ্যাট বক্সে দেখেন দেয়া আছে। ওকে, আর কে? সাগর ভাইটা কি সাগর, আছে? তৌহিদ ইকবাল।
TOUHID। স্যারকেও অ্যাড করে দেন। তো হ্যাঁ, তৌকির স্যারকেও অ্যাড করে দিন। ওকে, কাউসার স্যার আছে আপনাদের ইয়েতে? না তো, নাই তো। থাকুক, আপাতত থাকুক। সিলেক্ট, দাঁড়ান, সিলেক্ট প্রাইভেসিতে ক্লিক করেন তো, কি আছে এখানে? প্রাইভেট করে দিই। পাবলিক লিখলে প্রাইভেট করে দেন। হ্যাঁ, এই নির্ঘুম কুয়াশা আবার কি জিনিস? বীরভূম কুয়াশা এখন তার নাম সে দিয়ে রাখছে এফবি। ক্রিয়েট করে দেন। ওকে, এখন এই গ্রুপের অ্যাডমিন বানায় দেন আমাকে। ভাই সবাই যাদেরকে অ্যাড করলাম তারা কি অ্যাকসেপ্ট করলেন? অ্যাকসেপ্ট করা লাগে? আমি তো এগুলো বুঝি না ভালো। দেখেন নোটিফিকেশন গেছে মনে হয়, ওখানে জয়েন করেন। জয়েন করলাম। হুম, হ্যাঁ, পারভেজ ভাই জয়েন করেন। একটু অপেক্ষা করেন। হ্যাঁ, করতেছি, একটু অপেক্ষা করেন, আমার নোটিফিকেশন লোডিং নিচ্ছে। হ্যাঁ, জয়েন করছি। হুম, আরে আমি তো গ্রুপ ক্লাস শিখে গেলাম, তাহলে খালি গ্রুপ খুলবো এখন। গ্রুপ ওস্তাদ প্লে কি ওস্তাদ, করবেন? হ্যাঁ, গ্রুপ প্লে করবেন কি? এমনি মানুষকে ট্যাগ করবো। আমি তো ফেসবুকে কিছু করি না, কিছু বুঝি না ভালো মতো। ফেসবুকে বসার সময়ই পাই না, ফোনে মেসেঞ্জার অন থেকে সবাই টেক্সট দিয়ে যায়, পরে সিন করে। আর না, আমি সারাদিন ফেসবুকে থাকি কিন্তু কিছু করি না। ওকে, আমার তো ইয়ে তো আছেই মনে হচ্ছে, জয়েন দিলাম। জয়েন হলো। হইছে, মেক অ্যাডমিন, অ্যাকসেপ্ট করেন ভাই। আচ্ছা, করতেছি। আর আমাদের ওই যে WDD 114 যে গ্রুপটা আছে না, হ্যাঁ, মেসেঞ্জার গ্রুপ, মেসেঞ্জার ওইখানে গ্রুপ। আপনারা আলোচনা করবেন, গল্প সল্প করবেন, এবং এখানে কাজের ক্লাস সব থাকবে। রিলেটেড কিন্তু। আর এখানে হ্যাঁ কাজের সব স্ক্রিনশট বা আমরা ইয়ে শিখছি না, গিটহাব শিখছি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গিটহাবের লিংক গুলো এখানে দিব। ওকে। একটা পিক আপলোড দিয়ে দিন। হ্যাঁ হ্যাঁ, সব দিয়ে দেবো, সব দিয়ে দেবো। ওয়েট করেন, সবই কভার ফটোটা সবই হবে আস্তে আস্তে। কবির ভাই দেখেন একটা ফ্যান পেজ আছে আমার। ফ্যান পেজ কি জিনিস? ফ্যান পেজ হচ্ছে আপনার ফেসবুক আইডিতে যখন 5000 ফ্রেন্ড পূর্ণ হয়ে যাবে, হ্যাঁ তখন তো আপনাকে কেউ ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারবে না। হ্যাঁ, তখন আপনার ফ্যান পেজে আপনাকে সবাই ফলো করতে হবে, সব কিছু দেখতে হবে। পুরি সর্বনাশ করছে, তাহলে ভোটে খারাপ নাকি আমি আগে? এই দেখেন এটা হচ্ছে আমার ফ্যান পেজ। হার্টলেস। আরে ওটা সেই কলেজে থাকতে লেখা ছিল হার্টলেস জাহিদ, তো ওটা সেই ইয়েটা রেখে দিছে এখনো, কভার ফটোটা। এখানে কতজন ফলো করে? এখানে আমার ফলোয়ার বেশি না, এই আছে মাত্র 3526টা। আমার দেরি আছে, আমরা মাত্র 88টা ফ্রেন্ড তো, এখনো আমি টাইম পাবো। আমি ফ্রেন্ড রিকোয়েস্ট খুব সাবধানে অ্যাকসেপ্ট করি, খুবই সাবধানে। এমনও ফ্রেন্ড আছে আমার, দেখা যাচ্ছে ওর সাথে আমার 28-30 বছরের ফ্রেন্ডশিপ, একদম ছোটবেলার ফ্রেন্ড, না তাকেও ভাইয়া, আমি তাকেও অ্যাকসেপ্ট করি নাই। না না, আমার কথা, আমার ফেসবুকের আইডি পাসওয়ার্ড আপনাকে দিয়ে দেবো, আপনি লগ ইন দিতে পারলে দিয়ে নেন, কোনো সমস্যা নাই। বুঝছেন না, আমার ফ্রেন্ড যারা থাকবে তাদের অ্যাক্টিভিটিস গুলো আমি আগে ফলো করি, বুঝছি না তাদের অ্যাক্টিভিটিস ভালো না, আমাদের তাকে আমি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইও না, তাহলে অ্যাকসেপ্টও করি না। আমি ফ্রেন্ড রিকোয়েস্ট আসলে কখনোই পাঠাই না, ও অ্যাকসেপ্ট করি না, কারণ আসবো কে কি কার সাথে কি করবে, আমার এখানে আসবে, তাহলে আবার আমি কি করলাম, কার সাথে ফ্রেন্ডশিপ করলাম, সেটা আরেকজনকে বলবে, দেখ ও কেমন, যে তার সাথে ফ্রেন্ডশিপ করছে, ওরটা কেমন, উল্টাপাল্টা জিনিস। অতএব খুব সাবধান। সেটাই। যাই মনে হয় আমার। পারভেজ আপনার ইউটিউব চ্যানেলের লিংকটা দেন তো, সাবস্ক্রাইব করি। আচ্ছা, দিয়ে দিচ্ছি। এই তো কাজের মানুষ।
ইসে জাহিদ মনে হয় আমার 89 নাম্বার ফ্রেন্ড, সেদিন দেখে বেশ কয়েকটা ফ্রেন্ড রেকর্ড আসছে, আমি দেখলাম যে না একটা আগে না পাঠালে তো ই হচ্ছে না, গ্রুপ ক্রিয়েট হচ্ছে না, দিয়ে করছিলাম। হ্যাঁ, এই যে আমি আমার চ্যানেলের লিংকটা দিয়ে দিলাম। আর ক্লাসটা করতে হবে আমাদের, বুঝছেন? ক্লাসে জয়েন করি, আমরা ক্লাসটা শুরু করি। জি ভাই, আমার কথা শোনা যাচ্ছে ক্লিয়ার? জি ভাই শোনা যায়। ওকে, আচ্ছা আচ্ছা আচ্ছা। আমাকে অ্যাডমিন বানানো হয়েছে, অ্যাডমিন আমি হয়েছি কি অলরেডি? জি ভাই, আপনি অলরেডি অ্যাডমিন হয়ে গেছেন, আপনি সব অ্যাক্সেস পাবেন এখন। রিকোয়েস্ট দিছি, ওটা অ্যাকসেপ্ট করলেই তো হয়ে যায়। অ্যাকসেপ্ট কই? আমার অপশন কই? এখানে তো আসেনি। হ্যাঁ, আসছে 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 আসছে। হ্যাঁ, হয়ে গেছে। এবার পরে বেল বাটনে ক্লিক করে দিন, অল নোটিফিকেশন চলে আসবে। থ্যাংক ইউ। একটা ইসে সাবস্ক্রাইব চলে পারভেজ আসছে। ভাইয়ের ইসে ইউটিউব পেজে তো কোনো কিছু নাই না, আমি সেদিন ই করলাম, সাবস্ক্রাইব করলাম। কিচ্ছু কিচ্ছু নাই, কিচ্ছু নাই, শুনেন, কিচ্ছু নাই। তবে আমি আমি চাচ্ছিলাম যে 20টার উপরে যখন আমাদের সাবস্ক্রাইব যে কোয়ারি বুটস্ট্র্যাপ এগুলো ইউজ করে আমরা সুন্দর সুন্দর কিছু কাজ দেখবো, হ্যাঁ, ওয়েবসাইট রিলেটেড, ওয়েবসাইট বানানো, যেগুলো আর কি অনেক সময় আমরা যে ক্লাসগুলো করতেছি। আচ্ছা, আপনি স্ক্রিন বন্ধ করে দেন এখন। জি ভাই, আমরা অনেক সময় যে কাজগুলো করতেছি, 4 ঘন্টার যে ক্লাসটা, এই ক্লাস হ্যাঁ করতে অনেক সময় প্রবলেম হয়। যেমন একটা সিম্পল একটা দাড়ি কমার মিস্টেক, যার কারণে ধরেন এরকমও হয় অনেকদিন, বা এরকম হতেই পারে যে সিম্পল 2 মিনিটের কাজ, যে যে কাজটা আপনার 2 ঘন্টা টাইম লাগতেছে, মানে হ্যাঁ কথা হ্যাঁ বলতেছি এদিকে প্রশ্ন করতেছে, এরকম হওয়ার কারণে জাস্ট অনেক প্রবলেম হয়। হ্যাঁ হ্যাঁ এই হ্যাঁ সমস্যাগুলোর সমাধান একটাই ইউটিউব। তো ইউটিউবে এইসব ভিডিওগুলো, যে ক্লাস হবে সেই ক্লাস রিলেটেড ছোট্ট ছোট্ট পার্ট বাই পার্ট করে ভিডিও বানালাম। যেমন হ্যাঁ, ওভারফ্লো হিডেন নিয়ে শেখা একটা না, ভিডিও শেখাটা বানাইলাম। সোজা হবে তাহলে। হ্যাঁ, যেমন ওভারফ্লো হিডেন নিয়ে একটা ভিডিও হলো, টোটালি ওভারফ্লো হিডেন নিয়ে আর কারো কোনো প্রশ্ন থাকবে না, এরকম টাইপের ভিডিওগুলো বানালাম। তারপরে এক্স্যাক্টলি। ব্যাকগ্রাউন্ড ফটো, এগুলো নিয়ে আর কি কাজগুলো করতে চাইছিলাম আমি। কিন্তু 20টা সাবস্ক্রাইব না হলে তো আমি শুরু করব না। 20টা সাবস্ক্রাইব হতে আর মনে হয় কতজন আছে, আমি মনে হয় 7 থেকে 8 জন হয়েছে নাকি। আমিও করে নি। করে দিন করে দিন করে দিন, আপনাদেরই লাভ। জাহিদ না কে আমি বলতেছিল করে দিচ্ছি। সাবস্ক্রাইবার বাড়াই দিবে? ওটা আমার এখন কোনো ইনকামের দরকার নাই, আমার হ্যাঁ ইনকামের দরকার নাই, জাস্ট খালি আমি আপনাদের শেখানোর জন্য এটা কাজটা করব। জি ভাইয়া, ওটা হয়ে যাবে, সমস্যা নাই। ওটা আজকেই করে দেবো রিসার্চ করে। 10টা সাবস্ক্রাইব হয়েছে, আর 10টা হলেই, আর 10 জন হলেই আমি কাজ শুরু করে দেবো ইনশাল্লাহ। ওকে, তাহলে আমি ক্লাস শুরু করে দেই। আমি স্ক্রিন শেয়ার করে দিই। হুম। আমি স্ক্রিন শেয়ার করে দিচ্ছি। আর একজনের এখানে নাঙ্গু বাবা দেখা যাচ্ছে পেছন দিকে। দেখা যায়? আমার স্ক্রিন দেখা যায়? হ্যাঁ দেখা যায়। আমার আমার মাউসটা কোথায় আছে বলেন তো? জাহিদের উপরে। আচ্ছা, এইবার মেসেঞ্জার। তাহলে ঠিক আছে। ওকে, আমরা একটা আজকে লগ ইন facebook.com এ যাচ্ছি। আচ্ছা, এক সেকেন্ড, আমি একটা কাজ করছিলাম, ওইটা নাম্বার কত? 7 না? জি ভাই। আচ্ছা, ব্যাচ নাম্বার 14। আর ইউটিউব চ্যানেলে যদি আপনারা করে রাখেন, সেক্ষেত্রে আমি এই প্রত্যেকটা এই কথাগুলো তো আর বলতে হচ্ছে না এখানে, বা এই প্রবলেম গুলো হচ্ছে না, প্রশ্নগুলো আসতেছে না, তার কারণে অনেক সুবিধা হবে এখানে। ঠিক আছে, আপনারা একটু দেখবেন এটা। যাই হোক, আমি এটা এখানে আসতেছি। এখানে আসার পর আমাদের কি কি ফাইল লাগবে কাজ করার জন্য? index.html লাগবে, এবং index.html লাগবে। তারপর কি লাগবে বলেন? সিএসএস, style.css। style.css কার মধ্যে রাখবো? css এর মধ্যে style.css, ঠিক না? জি ভাই।
এবং এইটাকে আমি করতেছি হলো style.css দিয়ে দিলাম। ওকে, তাহলে সিএসএস ফোল্ডারে কি থাকবে? সিএসএস ফোল্ডারে এটা থাকবে, সিএসএস ফোল্ডার থাকবে, ঠিক আছে? আচ্ছা প্রত্যেকটা আচ্ছা, আলাদা আলাদা, শুধুমাত্র ইন্ডেক্সটা নিচে থাকবে সবার। ওকে। থ্যাংক ইউ। এটা কি আপনার সাব্বির ভাইয়ের, সরি আমার ভাইয়া আমার। জাহিদ ভাইয়ের? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। হোক, হতে থাকুক এইভাবে। আচ্ছা, আমরা শিখিনি, তোমরা এইটুকুর মধ্যে আমরা কাজটা করব। ওকে, সমস্যা নাই। তো এখন আমাদের আসলে একটা নতুন জিনিসের সাথে পরিচিত হতে হবে, সেটা হলো ভিজুয়াল স্টুডিও কোড। এতদিন আমরা কোড করছি কোথায়? নোটপ্যাড প্লাস প্লাসে। হুম। তো এখন আস্তে আস্তে আমাদের একটু আপডেট হতে হবে, ঠিক আছে? এখন আমাদের নোটপ্যাড প্লাস প্লাসটা ইগনোর করতে হবে এবং ভিজুয়াল স্টুডিও কোডের সাথে আমাদের সবারই পরিচিত হইতে হবে। এরকম না যে হলো আমরা এই নোটপ্যাড প্লাস প্লাসে কাজ করতে পারবো না, এরকম না। কাজ করতে পারবো, কিন্তু অনেক সময় লাগবে। জি ভাই। একটা কাজ এটা করতে অনেক সময় সময় লাগে। বাঁচানোর জন্য। সময় বাঁচানোর জন্য এই কাজগুলো করব আমরা। যে ইয়ে ভাই আমাদেরকে বলে যে আমার কাজ করতে 3 ঘন্টা টাইম লাগে গেছে, এই সমস্যাগুলো থাকবে হ্যাঁ না আপনাদের, বুঝছেন? হ্যাঁ 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 হ্যাঁ। যদি আমরা এই সফটওয়্যার দিয়ে ইউজ করি তাহলে এই সময়টা লাগবে না আপনাদের, অল্প সময়ের মধ্যে কাজগুলো করতে পারবেন। তো এই সফটওয়্যারের নাম হলো ভিজুয়াল স্টুডিও কোড, অর্থাৎ এটার নাম হলো ডাউনলোড করবো কোথা থেকে? ভিএস কোড। আমি ডাউনলোড লিংক সহ দিয়ে দিচ্ছি, ডাউনলোড কিভাবে করতে সেটাও দেখাই দিচ্ছি, সমস্যা কি? ভিএস কোড লিখলাম এবং যে ফার্স্ট পেজটা আসলো এই পেজটা আমি ওপেন করতেছি, আমি লিংক তো দিয়ে দিচ্ছি, সমস্যা নেই। ভিডিও রেকর্ড হচ্ছে তো? হ্যাঁ হচ্ছে। জি ভাই হচ্ছে। স্ক্রিনশট নিন তো, দাঁড়ান তো, আমি আমি স্ক্রিনশট নিছি অলরেডি। তারিখ সহ নিছেন? জি ভাই তারিখ সহ নিছি। আচ্ছা ঠিক আছে, গুড। দেখা যাচ্ছে সবাইকে স্ক্রিনশটের মধ্যে? জি ভাই দেখা যাচ্ছিল 5 জন ছিলাম। আচ্ছা ঠিক আছে, গুড, ওকে। তাহলে এই ইয়েতে আসবো, আসার পরে এখান থেকে আমি জাস্ট উইন্ডোজ, যদি আপনাদের ম্যাক হয়ে থাকে এখান থেকে ম্যাকটা সিলেক্ট করে দিতে পারেন, লিনাক্স হলে লিনাক্সটা দিতে পারবেন। তো আমাদের সবারই মোটামুটি উইন্ডোজ, ঠিক না? লিনাক্স তো কেউ নাই, বা ম্যাকও তো নাই, ঠিক না? তো আমরা উইন্ডোজটা সিলেক্ট করে আমার just লিনাক্স ছিল আগে। মেন কথা হচ্ছে কি লিনাক্স ইউজ করতে বিরক্ত লাগে, মনে থাকে না অত কিছু। আরে লিনাক্স ইউজ করতে যে আমার একবার পিসি ক্র্যাশ করছিল না, ওটা তো কামও করা যায় না। একটা প্রোগ্রাম ইনস্টল দিতে গেলেও মানে কোডিং নেটওয়ার্কিং ইনস্টল দিতে হয়। শিখতেছে। আচ্ছা যাই হোক, হ্যাঁ এগুলো পরে হ্যাঁ আমরা হ্যাঁ হ্যাঁ, আমি ওখানে নেটওয়ার্কিং ক্লাস শেষে কবির ভাই, ক্লাস শেষে আপনার সাথে লিনাক্স নিয়ে হ্যাঁ। আমি একটু আলোচনা করব, কারণ লিনাক্স আমিও দেওয়ার জন্য খুব মানে মাথায় উঠছে। তো যাই হোক, আপনার সাথে এটা নিয়ে আলোচনা করব, লিনাক্স আমি নেটওয়ার্কিংটা করছি। এটা পরে নিয়ে আলোচনা করবেন, আগে ক্লাসটা করেন। তো এখন এখান থেকে ডাউনলোড করবেন, ডাউনলোডে ক্লিক করলে ডাউনলোড শুরু হয়ে যাবে। আমি তো এই লিংকটা দিয়ে দিচ্ছি আপনাদের, আমি দেখাই দিই। ডাউনলোডে ক্লিক করলাম, আমার ডাউনলোড শুরু হয়ে গেছে। আপনার ডাউনলোড হয়ে গেছে, ভালো তো। চলতেছে, আরেকটু লাগবে সময়। এই দেখেন ডাউনলোড হচ্ছে, এই যে ডাউনলোড হচ্ছে, এখানে জাস্ট ক্লিক করলে ডাউনলোড হচ্ছে, ঠিক আছে? এটা আমি ডাউনলোড করব না, তো এইভাবে রেখে দিলাম, ক্যান্সেল করে দিলাম। এখন এই যে লিংকটা আমি পাইলাম, এই লিংকটা আমি আপনাদের দিয়ে দিচ্ছি, যারা খুঁজে পাননি তারা হ্যাঁ এখান থেকে ডাউনলোড করে নেন। ওকে, এখন ডাউনলোড করার পরে কাজ কি ভাই? ডাউনলোড করার পরে কাজটা হলো আমাদের এটা ইনস্টল করতে হবে। ইনস্টল করার পরে কিছু প্লাগইন লাগবে, প্লাগইন গুলো আস্তে ধীরে আমরা একটা দিয়ে দিব, নেই সমস্যা নেই। কি কি প্লাগইন লাগবে এটা দেখাই দেব, কি কি প্লাগইন আমরা ইনস্টল করব। তো ঠিক আছে, এখন আমরা কি করব, জাস্ট ইনস্টল করার পরে একটা দুটো প্লাগইন দিয়ে দেন এখন নাকি? আচ্ছা না দিয়ে পরে দিচ্ছি। লাগবে? আপনারা আপাতত কাজ শুরু করেন, তারপরে প্লাগইন লাগলে আমি দিচ্ছি। প্লাগইন তো লাগবে অবশ্যই। এই যে এখান থেকে জাস্ট এই এখানে ক্লিক করবেন, আমার স্ক্রিন দেখা যাচ্ছে। প্লাগইন বলতে হ্যাঁ, এগুলোর নাম হলো extension। এক্সটেনশন, ঠিক আছে? এই এক্সটেনশনে ক্লিক করে দেব। এক্সটেনশনের মধ্যে থেকে আমরা ইনস্টল ওই করব যে হলো মজিলার মতো অ্যাড-অনস। হ্যাঁ হ্যাঁ, এগুলো এক্সটেনশন। তো এখান থেকে কি কি লাগবে সেটা দেখে নেন। অটো অটো রিনেম ট্যাগ এটা লাগবে, বেটার কমেন্ট এটা লাগবে, তারপরে এটা না হলে চলবে, সমস্যা নাই। সিএসএস পিক এটাও খুব ভালো একটা কাজের, লাইভ সার্ভার এটাও খুব ভালো কাজের, হ্যাঁ। তারপরে যে
ম্যাটেরিয়াল আইকন থিম, এটাও খুব ভালো। ম্যাটেরিয়াল থিম, এটাও খুব ভালো কাজ করে। এগুলা, এই যে পিটার কোড, এইগুলো আপনাদের লাগবে, ঠিক আছে? এগুলো আমি আপনাদের নাম সহ দিয়ে দেবো, আপনারা জাস্ট একটু খুঁজে ডাউনলোড করে নেবেন। যে এখান থেকে জাস্ট যদি লেখেন পেয়ে যাবেন। দেখেন আমি লেখাই দেখেন। এখান থেকে ডাউনলোড করা যাবে? এইখান থেকে ডাউনলোড না, জাস্ট ইনস্টল ক্লিক করলে হবে, কিছু না। এই যে সার্চ অপশন দেখতে পাচ্ছেন না, সার্চ অপশন, হুম, হুম, হুম। এই সার্চ হ্যাঁ, অপশনে লিখবেন অটো। জাস্ট যে নামটা আমি দিয়ে দিব সেই নামটা সার্চ ইনস্টল বাটন থাকবে, ইনস্টল করলে ইনস্টল হয়ে যাবে, সিম্পল। এই দেখেন চলে আসছে না, দেখা যাচ্ছে? ওই নেট থেকে সার্চ করে নিবে? হ্যাঁ, সব সার্চ করে নিও, আপনার কিচ্ছু করতে হবে না, জাস্ট এখানে সার্চ দিবেন পেয়ে যাবে। যে ইনস্টলে ক্লিক করলেই এটা ইনস্টল হয়ে যাবে, জাস্ট এখানে ইনস্টলে ক্লিক করবেন, ইনস্টল হয়ে যাবে, শেষ কাজ। আর কিচ্ছু না, আর কিচ্ছু করতে হবে না। ক্লিয়ার? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ওকে ওকে, তাহলে আমি এই নামগুলো আপনাদের দিয়ে দিবনি, সমস্যা নেই, আপাতত এভাবে কাজ করেন। হ্যাঁ, এভাবে কাজ করা যাবে, কোনো প্রবলেম নেই। ওকে, এখন নেক্সট স্টেপটা হলো, এইটা ইনস্টল করার পরে কি করতে হবে, ফাইল থেকে ওপেন ফোল্ডারে ক্লিক। ক্লাস নামটা 7। দিয়েছিলাম ক্লাস 7 বি। ক্লাস 7। হ্যাঁ, এটা এটা আমি এই ফোল্ডারটা সিলেক্ট করে দিলাম। তারপরে এখান থেকে জাস্ট এই যে এইচটিএমএল যেটা আছে এটা জাস্ট এখানে ড্র্যাগ করে নিয়ে ছেড়ে দিব। কি করলাম আরেকবার দেখেন, জাস্ট এই এইচটিএমএলটা ড্র্যাগ করে ধরে নিয়ে এখানে ছেড়ে দিছি। আর কি করছি? আর কিচ্ছু করিনি। তারপরে কি করতে হবে, সিএসএস টাও না, এখানে আনতে হবে, সিএসএস এর মধ্যে যাচ্ছি, তারপরে আবার ড্র্যাগ করে এনে এইখানে ছাড়তেছি। এখন এইটুকু আসতে বা করতে কারো কি কোনো প্রবলেম হয়েছে? না, না। ভাই এখনো তো ইনস্টল না ভাইয়া। আচ্ছা আচ্ছা আচ্ছা, না না, মানে বুঝতে সমস্যা হচ্ছে কিনা, পরে তো আপনার এটা করবেন, এখন তো ইনস্টল করেননি, আমি তো সেটা জানি। হ্যাঁ ঠিক আছে, বুঝতে ক্লিয়ার। কি কোনো সমস্যা হয়েছে? হ্যাঁ ওকে, বুঝতে পারলেই হলো, পরে আপনারা এটা নিয়ে কাজ করবেন। আপনারা তো মানে সাথে সাথে যদি কাজ করেন সেক্ষেত্রে তো আপনার বুঝতে পারবেন আমি কি কি কাজ করাচ্ছি বা কি করতেছি, ঠিক না? আপনি এখন অন্য কোনো চিন্তা ভাবনা বাদ দেন, সবকিছু করা বাদ দেন, মাউসটাই ছেড়ে দেন প্রয়োজনে, সরাসরি আমার স্ক্রিনটা দেখেন, অন্য ওকে। কিছু করার দরকার নেই। আপনি করবেন কখন? অনেক সময় থাকে, ক্লাসের 4 ঘন্টা বাদে অনেক সময় থাকে, ওই সময়টা আপনারা কাজ করবেন বা শিখবেন, এরকম করবেন। আর যদি এই ক্লাসেও করতেছেন আবার হলো প্র্যাকটিসও করতেছেন, তাহলে আসলে সম্ভব না। হ্যাঁ, এখন আমি বেসিক যে স্ট্রাকচারটা সেটা লিখতেছি, HTML5 লিখলে অটোমেটিক এই স্ট্রাকচারটা চলে আসতেছে। দেখেন এটা করতে হলে আমাদের কত কি করতে হইতো, লিখতে হইতো, কিন্তু এখন এখানে কিচ্ছু লিখতে হচ্ছে না। জাস্ট এইগুলো আমাদের লাগবে না আপাতত, এগুলো আমরা উঠাই দেবো। এগুলোর কাজ কি এটা প্রশ্ন করতে পারেন, এগুলোর কাজ হলো রেসপন্সিভ এর জন্য কাজে লাগে, আরো অনেক কিছু কাজ করে এটার সাথে। এগুলো আস্তে 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 আমরা সবই শিখবো। তো তার আগে আমরা HTML এর বেসিক যে স্ট্রাকচারটা সেটা আমরা লিখে নিই। এইখান থেকে আমি কি করব, টাইটেলটা দিব, টাইটেলটার নাম দিলাম আমি হলো ক্লাস নাম্বার 7, জাস্ট এটা দিলাম। দেখেন কি হচ্ছে, আমি আমি কিন্তু ওই যে ভাই বললো না সাজায় কিভাবে, এটা দেখেন, আমি যা লিখতেছি অটোমেটিক সাজানো হয়ে যাচ্ছে, অটোমেটিক যা লিখবো আমার, কিন্তু আমি কিন্তু সাজাচ্ছি না সুন্দরভাবে, কিছু সাজাচ্ছি না, অটোমেটিক সাজানো হয়ে যাচ্ছে। জাস্ট সেভ দিচ্ছি, অটোমেটিক সাজানো হয়ে যাচ্ছে, কিছু করতেছি না। যাই হোক, এটাই হল সুবিধা এগুলার। তো আমি এখন কি করতেছি দেখেন, আমি একটা লগ ইন ফর্ম বানাবো, তার জন্য আমাকে অবশ্যই একটা ডিভ নিতে হবে। সেই ডিভের নাম দিব আমি হলো লগ ইন, লগ ইন, লগ ইন টাইটেল দিই, লগ ইন টাইটেল দিলাম। লগ ইন টাইটেলের মধ্যে আমি কি দিব, একটা লগ ইন দিব, সিস্টেম করব। তাহলে এখানে আমি কি করতে পারি, আচ্ছা আমরা একটা কাজ করি তো, দেখি তো ফেসবুকে বা সরি ইউটিউবে গুগলে সার্চ করে দেখতে পারি যে লগ ইন পেজ গুলো সাধারণত কেমন হয়। গুগলে সার্চ দিই, গুগলে আসলাম, আমরা তো এরকম কাজ করবোই, তার আগে একটু সার্চ করে দেখে আসি কিরকম হয়।
আমার কোনো না গেলে বলবেন, কোনো না গেলে বলবেন। এখন যাচ্ছে, এই ট্রাকটা চলে চলে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বুঝতে পারছি আটকাচ্ছে, কারণ এখানে আমার নেট স্লো দেখাচ্ছে, এই জন্য বুঝতে পারছি। তো এখান থেকে আমরা একটু সার্চ করে নিলাম হলো লগ ইন ফর্ম। লগ ইন ফর্ম লিখলাম। দেখেন আমরা যে কাজগুলো করতেছি এই রিলেটেড আমরা কিন্তু যে কাজটা করব সব সেম সিস্টেম, এটাও আমরা করব, এরকম হলেও হবে। আমাদেরটাও দেখেন, আমরা এটা করব। দেখেন প্রায় সবগুলো লগ ইন ফর্ম একই রকম, ঠিক কিনা? খালি কালার গুলো, ব্যাকগ্রাউন্ডের কালার গুলো চেঞ্জ, এরকম। কালার টালার তো এটা তো বিষয় না আমাদের কাছে, ঠিক না? আচ্ছা, সবকিছু এটা ছবি ছবি সবকিছু দেওয়া যাবে না, যে ভিবি নেটের মতো সাইড দিয়ে? হ্যাঁ দিতে পারবেন, কোনো সমস্যা নেই। ওকে। আচ্ছা, সবই দিতে পারবেন, আস্তে আস্তে সব হবে, সমস্যা নেই। তো এখন আমি একটা কাজ করি, আমরা এটা বুঝলাম। এখন এখানে আমরা লিখবো হলো লগ ইন ফর্ম। লগ ইন লগ ইন ফর্ম বানানো হয়েছে? FORM। ও সরি, ঠিক আছে, থ্যাংক ইউ। আমাদের লগ ইনের যে টাইটেলটা সেটা আমাদের কমপ্লিট হয়ে গেল। তারপরে আমরা আরেকটা লিখব, সেটা হলো কি লগ লগ ইন ডেসক্রিপশন, জাস্ট লিখে রাখলাম। এইখানে আমরা টোটাল কাজটা করব। তার আগে যতটুকু আমরা করে আসলাম ততটুকু আমরা সিএসএস এ অ্যাপ্লাই করি, ঠিক না? তো ততটুকু দেখার জন্য আমরা কি করব, এইখান থেকে জাস্ট এই যে আমরা যদি ওই এক্সটেনশনটা যদি ইনস্টল করে থাকি বা ইয়ে করতে পারি, তাহলে এখান থেকে যে লাইভ সিস্টেমটা আসবে, লাইভ সার্ভার লিখে যদি সার্চ করেন এক্সটেনশনে, যদি ওইটা যদি ইনস্টল করা থাকে তাহলে এটা কাজ করবে। আর নত এইভাবে করতে হবে, যেভাবে আমরা করতাম, কিভাবে করতাম আমরা, এই যে ক্লাস 7 এইভাবে যাওয়ার পরে এখানে ডবল ক্লিক করে ওপেন করতাম, সেম সিস্টেম, ঠিক আছে? এটা করার পরে আমরা কি করব, একটু সিএসএস করি। সিএসএস করার জন্য ইন্সপেক্ট, তারপরে কি লগইন টাইটেলের মধ্যে তো এটা আছে, ঠিক না? তো এখন এই লগইন টাইটেলকে ধরবো এবং এটাকে কি মাঝখানে নিতে হলে কি করতে হয়, কবির ভাই আপনি বলেন। টেক্সট অ্যালাইন সেন্টার। এই তো, কনফিডেন্সের সাথে বলবেন, এই তো হয়ে গেছে। তারপরে উপর থেকে একটু নিচে নামাতে হলে কি করতে হয়, মার্জিন টপ। এই তো, গুড, ভেরি গুড। 50 পিএক্স। আচ্ছা দিলাম, 50 পিক্সেল নিচে নামলো, একটু আরেকটু নিচে নামাইতে পারি, সমস্যা নেই, 80 পিক্সেল দিই নাকি? ওকে, এটার মধ্যে একটা ব্যাকগ্রাউন্ড দিতে চাইলে কি করতে হবে, ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড ওখানে। হবে। এই তো, গুড। আচ্ছা ঠিক আছে, খুব সুন্দর কাজ করতেছেন, বুঝতে পারতেছেন আপনারা। তো এইটুকু আমি সেভ করে দেব, এটুকু সেভ করে দিয়ে আসি। কোথায় সেভ করব, সিএসএস এর মধ্যে। Yes, yes, yes. এখন যদি সেভ করে এখন আবার যদি রিলোড করি, কাজ করতেছে না, কারণ কি বলেন তো দেখি? এটা বলবেন হলো মমিত তালুকদার ভাই, আপনি বলবেন এটা কেন কাজ করতেছে না। আমরা সবকিছু ঠিকঠাক লেখছি, কেন কাজ করতেছে না? আমি বলবো ভাইয়া, একটু ওয়েট না করেন, ভাইয়া বুঝতে পারলাম না। একটু ওয়েট করেন, আমি আপনার কাছে শুনবো, সমস্যা নেই। এই দেখেন আমি কিন্তু সঠিক লিখছি, কিন্তু কেন কাজ করতেছে না এটা? ও আচ্ছা ভাইয়া, এখানে হচ্ছে এই যে হেডের মধ্যে আমরা তো লিংক করি নাই সিএসএস এর সাথে। হ্যাঁ এই তো, গুড। তো, হ্যাঁ হ্যাঁ, এইটাই চাচ্ছিলাম আমি, থ্যাংক ইউ। লিংক, এখন এখানে যদি করি তাহলে আমরা এটা কাজ করবে। ভাই এই লিংক লেখার পর কি চাপ দিলেন যে পুরোটা চলে আসলো? এই তো, এটা শর্টকাট, জাস্ট খালি লিংক লিখবেন এবং এন্টার করবেন, হয়ে যাবে এখানে এরকম বাকি কিছু। কাজ ও করে নেবে? হ্যাঁ, ওর কাজ ও করে নেবে, কিছু চাপতে হবে না আপনাকে, কিছুই সিএসএস। চাপতে হবে না, আচ্ছা, হ্যাঁ। একদম ইজি। তো এই জন্য এটা আমি ইউজ করতে বলছি আপনাদের, একদম আচ্ছা, ইজি, good. কিছু চাপতে হয় না এখানে। জাস্ট আপনার কি লাগবে, লিংক, LINK, লিংক লেখার পরে যদি আপনি হলো এটা করে দেন, দেখেন চলে আসছে। এই স্টেপের মধ্যে কি লিখবেন লেখেন, কোনো সমস্যা নেই। হুম। তারপরে আপনার ফেভ আইকন দরকার, জাস্ট লিংক লেখেন, লিংক লেখার পরে ফেভ আইকন লেখেন, লেখার পরে এন্টার করেন, দেখেন সবকিছু চলে আসছে, খালি লিংকটা বসায় দেন। খুব ইজি, একদম শর্টকাট এখানে। এখন কিন্তু কাজ করবে। এখন জাহিদ ভাই আপনি বলেন তো, আপনি কি করতেছিলেন? এটাই তো প্রবলেম ধরছিলেন নাকি আপনি? জি ভাইয়া। আচ্ছা গুড, আপনারটাও ঠিক আছে, আমি জানি না আপনি পারবেন। আচ্ছা
ওকে, আমরা এটা বুঝতে পারলাম। তাহলে আমরা একটা কাজ করি এখন, যে ইয়েটা আছে আমরা ওইটা করি, পরে যে লগ ইনের সিস্টেম গুলো আছে সেগুলো করি। আচ্ছা আমাকে একটা কথা বলেন তো, যে আমার ক্লাসটা আপনারা বুঝতে পারতেছেন কিনা একদম অনেস্টলি বলবেন, যে ভালো লাগে না ভাইয়া এরকম কিছু বলতে পারেন না, কোনো সমস্যা নেই। আমি জাস্ট শুনতে চাচ্ছি কি রকম লাগে বা বুঝতে পারতেছেন কিনা, এটা হ্যাঁ জাস্ট হ্যাঁ, বোঝা যায়, কোনো অনেক প্রবলেম সবই নেই। বোঝা যায়, কোনো প্রবলেম নাই। ভাই অনেক শুধু সুন্দর। নিজেরা প্র্যাকটিস করলেই হবে, মানে আপনার কথা সব ক্লিয়ার করা থাকে। জি। যদি আমার আসলে বলি একটা কথা, আহ, আমিও মানুষ, আপনারাও মানুষ। আবার একটা মানুষের পক্ষে আসলে সবগুলো কোড মনে রাখা সম্ভব না। আসলে প্রোগ্রামিং আসলে এমন একটা জিনিস, মানে কোড আসলে সময় সময় মাথার মাথার মধ্যে থাকে না, এমন একটা কাজ আছে যেটা আসলে খুব ইজি কিন্তু মাথার মধ্যে আসতে চায় না, এরকম হয়। কারণ আমরাও যেহেতু মানুষ সেহেতু আসলে আমরা তো আর রোবট না, যেহেতু ভুল হবে না এরকম তো না, আমরাও ভুল হবে। আপনারা একটু শিখাই দিবেন, বা আপনাদের কাছ থেকে আমার অনেক কিছু শেখার আছে, আপনাদের কাছ থেকে আমি শিখবো, আপনারা আমার কাছ থেকে শিখবেন, এটাই, এভাবেই কাজ করবো, ঠিক আছে? এরকম না যে আমি আমি আপনাদের শেখাচ্ছি, আমি আপনাদের টিচার, সেই হিসেবে আমার কোনো ভুল হবে না, আমারও ভুল হবে, কিন্তু আপনারা একটু শিখাই দিবেন একটু আমাকে, ঠিক আছে? এবং আপনাদের আপনাদের ভুল হলে আমি দেখবো। ওকে, ওকে, এখানে এখানে আমাদের কি কি লাগবে? লগ ইনের সিস্টেম করার জন্য এখানে আমাদের লাগবে হলো ইনপুট। ইনপুট কি তো হবে? আমি একটা ইনপুট কাজ করি, হ্যাঁ, ইনপুট ফিল্ড হবে, তো এখানে আমি একটা কাজ করি, একটা জাস্ট ডট নিলাম, ডট নেওয়ার পরে এখানে একটা কাজ করতেছি, সেটা হলো ইউজার 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 নেম নামে, ইউজার নেমের মধ্যে আমি একটা টেপ নিলাম। ডিভ নিছি, এই ডিভের মধ্যে আমি কি করব, ইনপুট ইনপুট এনপিইউটি ইনপুট লিখলাম। ইনপুট লেখার পরে আমি জাস্ট যদি ইয়া করি, এখন দেখেন এখানে টেক্সট দিছে, তো টেক্সটের মধ্যে আপনি কি দিবেন? এখন যদি ইউজার আপনি নেম। রিলোড দেন, এখানে একটা ফাঁকা দিয়ে দিছে, জি ভাই। এখানে ইউজার নেম গুলো দিতে পারেন, কোনো সমস্যা নাই। কিন্তু এখানে যদি আমি একটা ইয়ে করি, কাজ করি, কাজ সেটা হলো, আর কথা বোঝা যায় না। এই যে ইয়াটা, এটার একটা উইথ আমি দিয়ে দিই, এটার একটা উইথ দিয়ে দিই, উইথ দেওয়া যায়, উইথ দিলাম আমি হলো 100 পিক্সেল দিলাম, করতেছে ওকে। কথা বোঝা যায় না। বা কথা বুঝতে পারি না। কথা বোঝা যায় না? এখন যাচ্ছে। ওকে, আচ্ছা, আমার এটা করলাম, লগইন ডেসক্রিপশন কে আমি উইথ দিলাম 500 পিক্সেল এবং হাইট দিলাম অটো। এটা দেওয়ার পরে আমি একটা কাজ করব, সেটা হলো ব্যাকগ্রাউন্ড দেব, একটা ব্যাকগ্রাউন্ড দিব, ব্যাকগ্রাউন্ড কালার দিলাম এবং রিলোড করি। দেখেন এটা কি কাজ, আমরা একটা কাজ দিতেই পারি এখান থেকে, 500 পিক্সেল দেওয়া আছে, অটো না দিয়ে এখানে আমি যদি লিখি 450 পিক্সেল, তাও কাজ করবে। রিলোড দেই একটু, দেখেন আমাদের একটা হাইট নিয়ে নিছে। তো এই যে আমাদের যে কাজটা, এই কাজটা কিন্তু আমরা এই কালারটাই দিতে পারি, এক্সাক্ট এই কালারটা দিই। জি ভাই। ডিসকানেক্ট হয়ে গেছিল, পিক্সি ওপেন করে আমরা এই কালারটা নিব, শোনা যায়? জি ভাই। না শোনা গেলে একটু বলে
আমার যেহেতু নেট প্রবলেম, এখন একটু রিলোড দেই, এটা কাজ করতেছে না। কেন কাজ করতেছে না এখানে? এখন যদি রিলোড দেই, এখন কাজ করতেছে। ওকে, এখন আমরা একটা কাজ করব, সেটা হলো যে আমাদের ইয়াটা আছে, আমি এটাকে ধরি একটু, ইউজার নেম যেটা আছে, এটাকে আমি 500 পিক্সেল উইডথ দিয়ে দিই, ফ্লুয়েট লেফট করে দিই, ফ্লুয়েট লেফট, এবং মার্জিন অটো দিই। মার্জিন অটো দিলে তো মাঝখানে যাবে, জি ভাইয়া। মাঝখানে যাওয়ার কথা, যাচ্ছে না কেন? এখানে এটা কাজ করছে এখন। হুম। মার্জিন লেফট দিলাম এত পিক্সেল, ওকে, এটা কাজ করছে। মাঝখানে দিলাম আমি 420 পিক্সেলে রাখলাম। উপর থেকে একটু নামাই, মার্জিন অটো দিব, তাহলে উপর থেকে একটু নিচে নামবে, মার্জিন তো 50 পিক্সেল উপর থেকে একটু নিলো, ওকে, 50 পিক্সেল আমাদের 500 হয়ে গেছে, হ্যাঁ 50। একটু কমাই দিই, ওকে, এ পর্যন্ত থাকুক। এখন যে ইউজার নেমটা আছে আমাদের, এই ইউজার নেমটা আমাদের কি করতে হবে? ইউজার নেমটাকে আমি টেক্সট টেক্সট লাইন সেন্টার করে দিই, টেক্সট লাইন সেন্টার করে দিলাম, মাঝখানে চলে গেল। ওকে, এখন আমি কি করব? উপর থেকে এটাকে নিচে নামাবো, মার্জিন ভাই কথা টপ অনেক দিয়ে। পরে পরে আসতেছে, তারপরে মাউসও পরে আসতেছে। উপর থেকে আমি একটু মাইলাম, মার্জিন টপ পিক্সেল, শোনা যাচ্ছে? জি ভাই, শোনা যায়। এখন আচ্ছা, শুনতে পাচ্ছেন কি আমাকে? এখন পাওয়া যাচ্ছে। শোনা যাচ্ছে এখন। কবির জি ভাই, ভাইয়া। হুম, ওই যে আপনি কথা বলতেছেন তো। এই কাজটা করলাম, ইউজার নেমই তো আমাদের এই কাজটা করা হয়েছিল, ঠিক না? জি ইউজার ভাইয়া, নেমকে যদি একটু উপর থেকে নিচে নামাতে চাই, তাহলে কি করতে হবে? মার্জিন টপ দিয়ে, ঠিক না? মার্জিন তো টপ দিয়ে নিচে নামাতে হবে। আমি মার্জিন টপ দিয়ে আমি উপর থেকে একটু নিচে নামাইছি। তো এখন যে বিষয়টা হলো, সেটা হলো আমি যতটুকু করছি ততটুকু আমি সেভ করে আসি, সেভ করে জি আসি। ভাইয়া। সেভ করার জন্য আমি এখানে যাচ্ছি, এখানে সেভ করলাম। সেভ করার পরে আবার রিলোড দিয়ে একটু, সবকিছু চলে গেছে, কারণটা কি? আচ্ছা, এখানেই করতে থাকি, সমস্যা কি? করি, করার পরে, আচ্ছা তার আগে আমি একটু কাজটা ঠিক করে নিই। এটা ঠিক করার জন্য কি করতে হবে? টোটালটা ধরে আছে কোনটা? লগ ইন ডেসক্রিপশন, এটা ধরে আছে, ঠিক না? জি তো ভাইয়া। এইটাকে কি করব? এটাকে মার্জিন অটো দেবো, তাহলেই তো হচ্ছে। মার্জিন অটো জি, দিলাম, টোটালটা হয়ে গেছে। মাঝখানে চলে গেল। এখন এই যে কাজটা করলাম, টোটালটা আমি সেভ করে দেব। সেভ করে এই যে স্টাইল ডট সিএসএস এর মধ্যে এটা অ্যাপ্লাই করব, করে আবার রিলোড করব। ওকে, আমরা এটা করলাম। তো এখন আরেকটা বিষয় হলো, আমরা উপর থেকে এটা যে যে ইয়াটা আমরা করছি, এই যে ইউজার নেম কিন্তু নামেনি। তো এটা করার জন্য কি করতে হবে? দেন ইউজার নেম আমাদের কি করতে হবে? মার্জিন, এটা মার্জিন ইয়া টপ নাম আসতেছে, বক্স সহ ধরে আছে, ব্যাকগ্রাউন্ড সহ ধরে আছে। এটা ব্যাকগ্রাউন্ড সহ ধরে আছে। কারণটা কি? কারণ আমাদের এখন মার্জিন অটো বাদ থাকুক। এইবার দেখি তো, ওভারফ্লো হিডেন দেওয়া লাগবে নাকি? তাও আচ্ছা ধরে আছে। দেখি দেখি এটা কি করা যায়। ওভারফ্লো হিডেন দিত, এখন কাজ করতেছে। জি ভাইয়া। সবকিছু সমাধান কি?
অবশ্যই অবশ্যই। এটাই। আচ্ছা, এখানে আমরা একটু ইয়েটা বাড়াই দিই, মাঝখানে নিই, করে দিলাম। ওকে, এখন এখন যে আচ্ছা ইনপুট আমরা কি করি, একটা কাজ করি, সেটা হলো আমরা যে এটাকে আমরা মাঝখানে নেওয়ার জন্য মার্জিন অটো দিতে হবে। এই কাজ করে কি না মার্জিন অটো? হ্যাঁ, এখন কাজ করতেছে। জাস্ট ততটুকু করলাম, ততটুকু আমি একটু সেভ করে আসি। এতটুকু আমি এখানে সেভ করে দিলাম। এখন যদি আরেকবার রিলোড করি, এটা ঠিকঠাক মতো কাজ করছে, এটুকু আমরা বুঝলাম। এখন এই যে ফিল্ডটা, এই ফিল্ডটাকে আমরা একটা কাজ করব, সেটা হলো দেখেন এই ফিল্ডটার মধ্যে কি আছে, ইন্টার ইন্টার অ্যাড্রেস আর ফোন নাম্বার এরকম সিস্টেম আছে না? জি ভাই। এটাকে কি বলে? এটাকে কি বলে মনে আছে কারো? এটাকে বলা হয় প্লেস হোল্ডার। প্লেস হোল্ডার, প্লেস হোল্ডার। প্লেস হোল্ডার লিখলাম, প্লেস হোল্ডারের মধ্যে যা লিখবো তাই আসবে এখানে। ইন্টারিয়র ইউজার নেম। ইউজার নেম। এখন যদি একটু রিলোড করি, ইন্টারিয়র ইউজার নেম আসছে। জি ভাই। হ্যাঁ, আচ্ছা, আচ্ছা, লেখাটা মাঝখানে এখন হবে না? হ্যাঁ করা যাবে, কোনো সমস্যা নাই, একটু করতেছি, ওয়েট। এখন এই ইয়েটা আছে না, বক্সটা, এই বক্সটাকে আমরা বড় করতে হবে, ঠিক না? আমাদের এই বক্সটাকে আমাদের বড় করতে হবে। তো এই বক্সটাকে বড় করার জন্য আমি কি করব, এখানে যে ইয়েটা আছে, এখানে যদি প্যাডিং ইউজ করি, দেখি তো কাজ করে কিনা। প্যাডিং 50 পিক্সেল, কাজ করতেছে না। এটাকে আমি কাজ করানোর জন্য যে ইয়েটা আছে, এটাকে আমি কি করব, একটু একটা কাজ করি, সেটা হলো এখানে প্যাডিং ইউজ করতে পারি। প্যাডিং 20 পিক্সেল, এখন কাজ করতেছে। 20 পিক্সেল এবং 10 পিক্সেল দিই। এখন দেখি যদি 20 পিক্সেল বাড়াই, জাস্ট 13 পিক্সেল রাখলাম, ডানে বামে আমরা একটু বাড়াই দিই, আমরা এই পর্যন্ত রাখলাম। ওকে, এটার একটা ব্যাকগ্রাউন্ড দিতে পারি, ব্যাকগ্রাউন্ড রেড দিলাম। রেড না দিয়ে আমরা অন্য একটা কালার দেব, এই কালারটাই আমরা দিলাম। আমরা কাজ করলাম, পারভেজ ভাই কথা শোনা যায় না। আর প্যাডিংটা কোথায় ইউজ করলেন ভাই? যতটুকু আমরা করলাম ততটুকু আমরা একটু সেভ করে দিয়ে আসি। ইনপুট টেক্সটের মধ্যেই করলেন এটা? আজকাল বিদেশিরা খুব বাংলাদেশের মতো, ঠিক আছে। পারভেজ ভাই প্যাডিংটা কোথায় ইউজ করলেন এটা? প্যাডিং কোথায় ইউজ করলাম? হ্যাঁ হ্যাঁ ভাই, কোন জায়গাতে প্যাড, দেখি আরেকবার। আচ্ছা ওটা দেখেন, লেখাটা মানে ঘরটা ছোট বড় হলো। এটা প্যাডিং ইউজ করলাম আমি হলো, দেখেন টেক্সট আমাদের এটা আছে কোথায়, আমাদের এটা আছে হলো ইউজারনেমের ইনপুটের মধ্যে। মধ্যে আমরা ইনপুট, হ্যাঁ হ্যাঁ ইউজারনেম। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ। এই ইনপুটকে আমরা প্যাডিং ইউজ করলাম, তাহলে এরকম হলো। আর ব্যাকগ্রাউন্ড ইচ্ছা মতো যেটা ইচ্ছা সেটা দিতে পারি। আচ্ছা, তাহলে আপনি ওখানে দিলেন ইনপুটের মধ্যে যে ই করুন, ইন্সপেক্ট এলিমেন্টটা করলেন ইনপুটের মধ্যে। জি 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 জি। করার পরে এখানে আমি করব কি, দেখেন, এটাকে এখানে আমি একটা কাজ করবো, সেটা হলো বর্ডার। বর্ডার দিতে পারি না আমরা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। 1 পিক্সেল আর এটুকু,
আমরা সিম্পলি একটা বানাই, হ্যাঁ আমরা এরকম একটা কালার দিতে পারি ইয়াতে, তারপরে বর্ডার একটু বাড়াই দিতে পারি, দিয়ে দিলাম। সুন্দর, হ্যাঁ সুন্দর লাগতেছে। টেক্সট লাইন সেন্টার করলাম, সেন্টারে গেল। আপনি সেন্টারে আনতে চাইলেন না? হ্যাঁ ঠিক হ্যাঁ আছে হ্যাঁ এখন? হ্যাঁ ঠিক আছে এখন? ওকে হ্যাঁ আসছে। ওকে, আমরা তো জানি টেক্সট লাইন সেন্টার করলে সেন্টার হয়। ফন্ট সাইজ যদি বাড়াইতে চান, দেখি তো ফন্ট সাইজ বাড়ে কিনা। এটা সম্ভবত বাড়বে, পারছে? হ্যাঁ হ্যাঁ ওকে, এটাই হলো বিষয়। ওকে, এখন দেখেন, এখন আমি কি করব, এই যে যতটুকু কাজ করলাম ততটুকু আমি এখান থেকে সেভ করে নিই। পুরোটাই। আবার কথা শোনা যাচ্ছে না। সেভ করে নিলাম এবং এখানে পেস্ট করে দিলাম। ওকে, এখন আমাদের কাজটা শেষ। ওকে, এখন আমাদের হয়ে গেছে। সবার কি একই অবস্থা? জাহিদ ভাই, আপনার কি একই সমস্যা? জি ভাই, কথা বোঝা যায় না, আমার আটকে কথা আটকে শোনা আসে। যাচ্ছে না? ভাই 10 করা মিনিটের ব্রেক দিয়ে দেন একটা, যে 4টার সময় আবার শুরু করি। আচ্ছা, হলো, সমস্যা নাই। 50 বাজে। হুম। আচ্ছা, 50 বাজেনি, এখনো বাজবে, তো 4টের সময় জয়েন করেন, সমস্যা কি? ঠিক আছে ভাই। খাওয়া দাওয়া করে নেই। রেকর্ড শুরু করে দেন। করেছি ভাইয়া। আচ্ছা, হলো, আমরা এ পর্যন্ত করছিলাম, ঠিক না? তো আমাদের আরেকটা কাজ করতে হবে, সেটা হলো এখানে আমাদের আরেকটা পাসওয়ার্ডের স্ক্রিন ফিল্ড দেখা যায় করতে না তো? হবে, ঠিক না? স্ক্রিন আসেনি? ও, স্ক্রিন শেয়ারই করিনি, দেখবেন কিভাবে। আমরা এই পর্যন্ত করছিলাম, এখন দেখা যাচ্ছে? জি ভাইয়া। হ্যাঁ আচ্ছা। এ পর্যন্ত করছিলাম, তো আমাদের আরেকটা কাজ করতে হবে, সেটা হলো পাসওয়ার্ডের ফিল্ড, ঠিক না? তো এখানে আমাদের একটা পাসওয়ার্ডের ফিল্ড করতে হবে। এটা করার জন্য আমরা কি করতে পারি, এখানে সেম নিয়মে, একই নিয়মে জাস্ট এখানে আমরা আরেকটা ইয়া নিব, টেপ নিয়ে নিব। এইখানে এই টিপের মধ্যে এটা আমি পড়ে দিলাম। ইউজার নেম, ইউজার নেমের আমরা কি পাসওয়ার্ড, করব? পাসওয়ার্ড লিখব। পাসওয়ার্ড, ইউজার পাসওয়ার্ড, ইউজার পাসওয়ার্ড দিলাম দিলাম আর প্লেস হোল্ডারের মধ্যে কি লিখবো? ইন্টেরিয়র পাসওয়ার্ড, ঠিক না? আর ভাই নিচে টেক্সটের ওখানে পাসওয়ার্ড লিখে দিব। হ্যাঁ তাহলে ডট ডট আসবে। ইন্টেরিয়র পাসওয়ার্ড। আমাদের এটা কমপ্লিট হয়ে গেল। টেক্সটে যাতে পাসওয়ার্ড লিখে দিতে হবে। Okay, এখান থেকে আমরা টেক্সটের এখান থেকে পাসওয়ার্ড লিখে দেব, তাহলে আমাদের এটা কাজ করছে। ওকে, একে আমরা দেখে একটু সঠিকভাবে আনার জন্য আমাদের কি করতে হবে, সেম নিয়মে ওইটা ভাবে করছি, সেম নিয়মে আমরা এটাও করে নিচ্ছি। এটা করে নেওয়ার জন্য দেখি, ওইটাতে কি করছিলাম, ওইটাতে পিক্সেল এবং উপরে 61 পিক্সেল, ঠিক না? এখানে এখন সেম নিয়মে আমরা এটাও করি, পাসওয়ার্ডকেও এটা করি। এটা করার জন্য অবশ্যই এখানে যা করছি, টেক্সট লাইন সেন্টার করি, তারপরে মার্জিন টপ দিয়ে দিই। এখান থেকে কি করব, টেক্সট লাইন সেন্টার করলে সেন্টারে যাবে, তারপরে মার্জিন টপ দিই, মার্জিন টপ দিলে কি হবে, উপর থেকে একটু নিচে নামবে। মার্জিন টপ 50 পিক্সেল না দিয়ে একটু কমাই দিই, একটু কমাই দিলাম। ওকে, এখন এখন আমি এবার এখানে একটু প্যাডিং দিচ্ছি। প্যাডিং দিব আমি, হলো প্যাডিং দিলাম 13 পিক্সেল, এবং 61 পিক্সেল, ঠিক আছে? এবার এখানে একটা ফন্ট সাইজ দিতে হবে, ফন্ট সাইজ 25 পিক্সেল। 25 পিক্সেল বেশি হয়ে গেল, ওইটাতে কত ছিল? 21 পিক্সেল ছিল, আমরা এটাও 21 পিক্সেল দিয়ে দিই, তাহলে এটা পারফেক্ট হবে। তো এখানে আমরা কি করব, একটা বর্ডার দিতে পারি। বর্ডার দিলাম 1 পিক্সেল, আচ্ছা 3 পিক্সেল দিই, 3 পিক্সেল
সলিড ছিল আগেরটা। ও আচ্ছা, রেড বানান ভুল হয়েছে। আচ্ছা দেখি তো কি বানান বললো, রেড দিয়ে দিলাম। তো এখন ওইটার যে ইয়াটা ব্যাকগ্রাউন্ডটা যেটা ছিল 2 পিক্সেল ছিল, আচ্ছা 2 পিক্সেল দিই, আমার ব্যাকগ্রাউন্ডটা দিয়ে দিই এখান থেকে, সেম ব্যাকগ্রাউন্ডটাই দিই, বর্ডারটা দিই। রেড এর জায়গায় আমাদের কি করতে হবে, গ্রিন। রেড এর জায়গায় আমাদের হ্যাশ ইউজ করে যে কালারটা দিলাম সেই কালারটা দিতে হবে। আর অবশ্য 3G এর জায়গাতে আমাদের কি করতে হবে, 2 পিক্সেল। ওকে, এটা আমরা কমপ্লিট করতে পারলাম। এখন ওকে, এখন আমাদের কি করতে হবে, একটা সাবমিটের একটা বাটন বানাতে হবে, ঠিক না? জি ভাইয়া। আচ্ছা, এখানে তার আগে আমি একটা কাজ করে দিই, এই মার্জিন টপটা একটু উপরে তুলে দিই, অত ভালো লাগতেছে না, এখানে এই পর্যন্ত থাকুক। ওকে, 22 পিক্সেল থাকুক। এখন এই 22 পিক্সেল না হলে আর একটু কমাই, এভাবে থাকুক। ওকে, এখন যতটুকু করলাম এতটুকু আমি কপি করলাম, কপি করে আমাদের সিএসএস যে ফাইলটা, এই ফাইলের মধ্যে এটা আমি পেস্ট করে দিলাম। ওকে, এখন যদি একটু রিলোড করি, সবকিছু ঠিকঠাক আছে। জি ভাইয়া। এরপর আমাদের কি লাগবে, একটা বাটন লাগবে, ঠিক না? জি ভাইয়া। তো একটা বাটন নিচ্ছি। তো বাটনে যেন ক্লিক করলে কাজ করে সেরকম ব্যবস্থা করতে হলে কি করতে হয়, অ্যাঙ্কর ট্যাগ ইউজ করতে হয়, ঠিক না? জি ভাইয়া। অবশ্যই এখানে লিখবো বাটন, বাটনস লিখলাম, তারপরে ওকে, বাটনস লেখার পরে বাটনস এর মধ্যে আমি একটা বাটন দিব। তো এটা করার জন্য একটা এ নিলাম, এ ট্যাগ নিলাম, এর মধ্যে আমি হ্যাশ ইউজ করে রেখে দিলাম। তো এর পরে আমি কি করব, একটা বাটনের নাম কি দিব, লগইন। জি ভাইয়া। লগইন, ওকে, লগইন করে দিলাম। এখন যদি রিলোড করি, দেখেন এটা কাজ করছে, কিন্তু বাটনের কোনো চেহারা স্বরূপ আসেনি। তো এটা সঠিকভাবে আনার জন্য কি করতে হবে, এটাকে সিএসএস অ্যাপ্লাই করতে হবে। করে একটু, বাটনের মধ্যেই তো এটা ছিল, তো বাটনের মধ্যে এটা থাকলে অবশ্যই আমরা কি করব, একটা প্লাস নিব, নেওয়ার পরে মাঝখানে নিব অবশ্যই। তো মাঝখানে নেওয়ার জন্য কি করতে হয়, টেক্সট লাইন সেন্টার। সেন্টার করতে হয়। ওকে, আর উপর থেকে একটু নিচে নামাইতে হলে কি করতে হয়, মার্জিন টপ। টপ। মার্জিন টপ, ঠিক না? উপর থেকে একটু নিচে নামানো। ওকে, মার্জিন টপ দিয়ে দিলাম, 30 পিক্সেল দিয়ে দিলাম। তো এইটাকে আমার একটা ইয়ে দিতে হবে, একটু মিউট করেন, যার খুব সাউন্ড হচ্ছে। ইপাস ভাই, ওই লগইনটাকে একটু বামে রাখেন, আর লগইন এর পাশে যে ফরগেট পাসওয়ার্ডের একটা টিক চিহ্ন থাকে, চেক মার্ক বা আচ্ছা, ওখানে একটা ওগুলো দিচ্ছি, ওয়েট করেন একটু, ওগুলো দিব, সমস্যা নেই। আচ্ছা, এখন একটা কাজ করি, সেটা হলো আমাদের এটা বাটনের মতো একটা করতে হবে, তো তারপরে এগুলা কাজ। হ্যাঁ হ্যাঁ, আগে বাটনটা বানাতে হবে সঠিকভাবে, তারপর এটা কাজ করবো, ঠিক না? তো আগে বাটন করার জন্য, বাটনটা আছে কার মধ্যে, এর মধ্যে আছে, ঠিক না? তো হ্যাঁ। এ কে ধরলাম, বাটন তারপর এ কে ধরলাম, এ ধরার পরে এর একটা প্যাডিং দিচ্ছি, হলো আমি 10 পিক্সেল এবং 30 পিক্সেল দিলাম, কিন্তু কোনো আউটপুট নাই। কারণ কি, কারণ এর দেখতেই বুঝতে পারছে না কোথায় প্যাডিং পাচ্ছে। এখন যদি একটু ব্যাকগ্রাউন্ড দেই, এখন কিন্তু একটা বোঝা যাচ্ছে, ঠিক না? হ্যাঁ। এখন এই ইয়াকে আমি একটা কালার দেব, এই বাটনের একটা কালার দেব। সেই বাটনের কালারটা কি কালার হবে সেটা যদি দিয়ে দেই, এখান থেকে পিক্সি দিয়ে দেই, কই পিক্সি কোথায় গেল, জি পিক্সি ওপেন হয়েছে। এখন বাটনের কালারটা এটা দেব, কন্ট্রোল অল্টার সি। ওকে, এখন আমি কি করব, বাটনের কালারটা আমি এখান থেকে দিয়ে দিলাম। কোথায় দিচ্ছি, কি হবে, হ্যাশ দিয়ে এটা। আচ্ছা ব্যাকগ্রাউন্ডটা কেটেই দিয়ে আবার নতুন করে করি, ব্যাকগ্রাউন্ড হ্যাশ দিয়ে ওই যেটা কপি করানো সেটা দিলাম। ওকে, এখন দেখেন ওর সাথে বোঝা যাচ্ছে না, এটা বোঝানোর জন্য কি করতে হবে, কালারটা চেঞ্জ করতে হবে, লেখার লগইনের কালারটা চেঞ্জ করতে হবে। কালার, শুধু কালার দিলাম, শুধু কালার দিয়ে হোয়াইট দিলাম, এখন কিন্তু সুন্দরভাবে বোঝা যাচ্ছে। এখন আরেকটা প্রবলেম আছে, সেটা হলো নিচে একটা দাগ আছে, এইটা যদি ওঠানো থাকে, ওঠাতে চাই, তাহলে আমাদের কি করতে হবে, এটা বলেন তো, এটা কি করতে হবে আমাকে? টেক্সট ডেকোরেশন নান। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে, টেক্সট ডেকোরেশন নান, এটা নান হয়ে গেল। ওকে, এখন যদি চাই আমি, হ্যাঁ এখন যদি চাই এই ফন্টের সাইজটা একটু বাড়াবো, তাহলে আমি কি বাটনস এর মধ্যে বাড়াবো নাকি এর মধ্যে বাড়াবো, এটা বলেন তো দেখি। এর মধ্যে। গুড,
এটা ফন্ট সাইজ যদি বাড়াতে চাই তাহলে এর মধ্যে বাড়াতে হবে, কারণ এর মধ্যেই তো লেখাটা আছে। হ্যাঁ, লেখাটা তো ধর বাটনের মধ্যে নাই, লেখাটা আছে এর মধ্যে, তাহলে আমরা এর মধ্যে বাড়াবো। ওকে, আমি এটা 18 পিক্সেল, আমি এটা রাখলাম 22 পিক্সেল। ওকে, এর একটা যদি ইয়ে দিতে চাই আমি, আর একটু বড় করতে চাই, তাহলে কি করতে হবে? ডানে বামে সরাবো এই যে প্যাডিং দিয়ে, এই যে ক্লিয়ার। হ্যাঁ, জি ভাই। ওকে, এখন যদি চাই যে এই যে আমাদের যেটা আছে বাটনটা আছে, এই বাটনটা চারিদিকে একটু করে রেডিয়াস টাইপের হবে, ঠিক আছে, শ্যাডো কানিগুলো টাইপের। হ্যাঁ, ইয়ে হয়ে যাবে। এটা করার জন্য কি করতে হবে? বর্ডার রেডিয়াস দিতে হবে বর্ডার বর্ডার রেডিয়াস 10%। 30। 10 10 পিক্সেল দি। তাই বেশি হয়ে গেছে, 10 পিক্সেলই বেশি হয়ে গেছে, ঠিক না? 5। এটা দিলে ভালো লাগতেছে না, কত পিক্সেল দেবো? বেশি হয়ে যাচ্ছে, হ্যাঁ, 5 পিক্সেল দিই। 5। আছে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। থাকুক। এখন আমাদের একটা কাজ করতে হবে, সেটা হলো লেখাটাকে একটু বোল্ড করে দেন। আচ্ছা লেখাটা বোল্ড করে দিই। বোল্ড করার জন্য ফন্ট ওয়েট, এই যে এটা দিতে পারি। তো বোল্ড করলে আরো খারাপ লাগতেছে, তো ফন্ট হ্যাঁ, সাইজটা কমাতে পারি। খারাপ লাগতেছে ভাই, 700 পিক্সেল না দিয়ে 400 লেখাটা রাখি, অন্য বোল্ড না থাক, অন্য এভাবে ফন্টে। থাক। এখন ফন্ট ফ্যামিলি দিতে পারি, ফন্ট ফ্যামিলি। হ্যাঁ, অন্য ফন্টে থাকলে ভালো লাগতেছে, হ্যাঁ, এই ফন্টে থাকুক। ওকে, এই পর্যন্তই থাকুক, সমস্যা নাই। এখন যতটুকু করলাম ততটুকু আমি সেভ করে আসি। হ্যাঁ। ওকে, এখন আমি একটু রিলোড করি, এখন ঠিক আছে। ওকে, এখন আমাদের একটা কাজ, সেটা হলো আমাদের কথা শুনতে পাই না। ফটো এখানে কথা শোনা যাচ্ছে না ভাইয়া। আমাদের ওয়েবসাইটের অবশ্যই একটা লোগো থাকবে এখানে, ঠিক না? জি ভাই। এরকম একটা কাজ শোনা যাচ্ছে না? শোনা যায় না? এখন শোনা শোনা যাচ্ছে, যায়? এখন শোনা যায়। হ্যাঁ, শোনা গেলে হ্যাঁ, আমি শোনা তাহলে যাচ্ছে শেয়ার করবো এখন। আবার। জি ভাই, শেয়ার দেন। ওকে, আমি শেয়ার দিলাম। এখন আমরা যদি চাই যে এই লগইনের উপরে এইখানে এখানে হ্যাঁ, একটা ইয়ে থাকবে, একটা ফটো থাকবে বা লোগো থাকবে, আমাদের ওয়েবসাইটের লোগো থাকবে। লোগো কি আমরা চিনি? জি ভাই। তো আমরা যদি এটা করতে চাই তাহলে কি করতে হবে? আমাদের ওয়েবসাইটের একটা লোগো এখানে যদি বসাইতে চাই, তাহলে আমাদের উপরে একটা কাজ করতে হবে, সেটা হলো লোগোটা দিতে হবে। তো অবশ্যই এইখানে এখানে আমরা একটা ডিপ নিব, সেটা হলো লোগো। ফর্মের মধ্যে, লগইন ফর্মের মধ্যে। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই লগইন ফর্মের নিচে। মানে লগইন ফর্মের ডিভের মধ্যে না, ওটা নিচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটার নিচে সবার উপরে থাকতেছে এটা, দেখেন, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। দেখে নেন। লোগো এটা আগে বসানো উচিত ছিল, কিন্তু আমি বসাইনি, এখন বসাচ্ছি। লোগো, জাস্ট লোগো লিখলাম। এই লোগোর মধ্যে আমি একটা লোগো দিচ্ছি। এই লোগো নেওয়ার জন্য কি করতে হয়? আইএমজি এসআরসি। হ্যাঁ, তো আইএমজি এসআরসি এর মধ্যে যে ফোল্ডারে ইমেজ গুলো থাকবে সেই লোগোটা আমি এখানে বসাই দেবো। তো আমি একটা লোগো আনতেছি, একটু ইয়ে করি, গুগলে সার্চ দিয়ে লোগো লিখে। দেখি তো লোগো আছে কিনা আমার এখানে। একটা লোগো আছে আমার কাছে, তো এইটা, এই লোগোটাই আমি ওই যে এখানে দিই। গুগলটাকে দিয়ে দেন কেটে। ওকে, এখন আমি একটা কাজ করি, সেটা হলো লোগোটা আমি গুগলটাকে কেটে দেবো। না, এক কাজ করি, এখানে একটা লোগো লিখি, ইনস্টাগ্রাম লোগো লিখি, লোগো। ইনস্টাগ্রামের এই লোগোটা আমার কাছে খুব ভালো লাগে, তো এই লোগোটা আমি একটু দিয়ে দিই। একটু অপেক্ষা করি, নেটের অবস্থা খুব একটা ভালো না। আচ্ছা, আমার মাউসটা কোথায় সেটা বলবেন? মাউসটা আছে ফাঁকা জায়গায় সাদার পরে।
এখন ক্লাস নং 7 এর উপরে। আচ্ছা, অনেক পরে কথাগুলো যাচ্ছে, আমি বুঝলাম। তারপরেও আটকা আটকা আসতেছে। হ্যাঁ হ্যাঁ, এটা হওয়ার কারণ হলো নেটের প্রবলেম, ঠিক আছে? নেটের কারণে এরকম হচ্ছে। স্ক্রিনশটটা আপনাদের আছে ভাই স্ক্রিনশট। জাস্ট আমি এটা কি করব, একটু ওপেন করে দিই। এই লোগোটা আমি ডাউনলোড ডেস্কটপে করি। আচ্ছা, ডেস্কটপে করলাম, তো ইমেজটা কোথায় গেল? এই যে লোগোটা। তো এই লোগোটা আমি আমাদের যে ক্লাসের মধ্যে আছে এর মধ্যে একটা আইএমজি ফোল্ডার করি, দেখা যাচ্ছে? জি ভাই। আইএমজি নামে একটা ফোল্ডার করলাম, এই আইএমজি ফোল্ডারের মধ্যে এই ইমেজটা রাখবো। সেই ইমেজটা কোথায় গেল? তো এই যে পাইছি, ইমেজটা আমি এর মধ্যে রাখিয়ে দিলাম। তো ইমেজটার একটা নাম দিই। কি নাম দিব? লোগো নাম দিই। লোগো ডট পিএনজি, ঠিক আছে? এটা দিয়ে দিলাম। তো সেম ভাবে আমরা কি করব একটু দেখেন, এখানেও আমরা কি করব, আইএমজি ফোল্ডারের মধ্যে যাচ্ছে, তারপরে লোগো ডট পিএনজি, ঠিক না? তো এখন যদি রিলোড করি আমাদের ওয়েবসাইটটা, আসছে, কিন্তু প্রবলেমটা হলো যে সাইজ ঠিক নাই, সবকিছু সাইজ ঠিক নাই। তারপরে হলো পজিশন ঠিক নাই। আমি চাচ্ছিলাম যে এই যে বর্ডারটা এর মধ্যে থাকুক এইটা, কিন্তু জি এটা তো ভাই। মধ্যে নাই। তো এটা কিভাবে ঠিক করবো একটু দেখি। ডিপ এই চেঞ্জ করতে হবে। এই যে লোগোটা, এই লোগোটা অবশ্যই আমাদের এর মধ্যে দিতে হবে, লগ ইন ডেসক্রিপশনের মধ্যে হ্যাঁ দিতে হবে। হ্যাঁ হ্যাঁ, ডিপ চেঞ্জ করা লাগবে। এখন যদি রিলোড করি, এখন এটা ঠিক আছে, ঢুকে ঠিক না? গেছে, হ্যাঁ। ঠিক আছে, কিন্তু সাইজ আবার ঠিক নাই। তো সাইজ ঠিক ওটা করতে হবে আগে। হাতুড়িতে বাড়ালে ঠিক হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সাইজটা একটু ঠিক করি দেখি। উইথ দেই আমি 50। না, 25। 80 পিক্সেল দিই। আচ্ছা, হাইট দিয়ে দেখি কি হয়। 60 ওটাও আসে। পিক্সেল। এখন যদি রিলোড করি দেখি তো কি হয়। হইছে, হাইটও দিই, 80, দুইটাই 80 করে দাও। ওটাও 80 দিয়ে দিই। এটা সুন্দর, যেমন চার কোণা একদম। এখন যদি আবার রিলোড করি, এখন ঠিক আছে। পিএক্স দিতে হবে। ওকে, এখন আমরা এটা যদি মাঝখানে, হ্যাঁ এটা যদি মাঝখানে নিতে চাই তাহলে কি করতে হবে? এটা মাঝখানে নিতে চাইলে কি করতে হবে? টেক্সট অ্যালাইন সেন্টার। টেক্সট সেন্টার করলে যাবে? এটা কি টেক্সট? হ্যাঁ যাচ্ছে তো, তাও আসছে তো। আচ্ছা হলো কেন ভালো। আসলো? আমি এর আগে একটা না, আইফোন নিয়ে কাজ করছিলাম, আমারটা আসে নাই। যদি না আসে, না আসার সম্ভাবনা বেশি থাকে। যদি না আসে, হ্যাঁ সেক্ষেত্রে হলো অনেক সময় আসে অনেক সময় আসে না। যদি না আসে সেক্ষেত্রে আপনি মার্জিন দিয়ে কাজ করবেন, মার্জিন অটো এরকম ভাবে কাজ করে দেখবেন। এটাতে মার্জিন অটো দেন তো? হ্যাঁ, দেখি কাজ করা কিনা। হ্যাঁ মার্জিন অটো দিলেও কাজ করবে। দেখি, এটা আমরা দেখি, এটা মার্জিন অটো দিলে এখানে কাজ করতেছে না। ওকে, এখানে একটা কাজ করতে পারি, মার্জিন লেফট করে দেখতে দেখি তো, এভাবে কাজ করবেন, ঠিক আছে? এভাবে কাজ করতে পারেন, ওকে, এভাবে বাড়াইতে টেক্সটাইল পারেন। হ্যাঁ, টেক্সটাইল লাইন সেন্টার দিয়ে যদি করে দিলে এক কোডে একদম হয় একবারে তাহলে মাসে চলে আসলো। আমরা এভাবে করি, টেক্সটাইল লাইন সেন্টারই করি, ঠিক না? তো এখন উপর থেকে একটু যদি নিচে নামাইতে চাই তাহলে কি করতে হবে? মার্জিন টপ। মার্জিন টপ টপ অত না, যতটুকু লাগবে ততটুকু দিয়ে 20। দিন। আচ্ছা, 1 সেকেন্ড একটু অপেক্ষা করেন। লিঙ্কটা দাও। ওকে, আমরা কোথায় ছিলাম? এখানে ছিলাম। তো এখন এখন যে বিষয়টা কথায়
একটু শোনা যায় না ভাইয়া, কথা কথা শোনা যায় না। কথা শোনা যাচ্ছে না। আসছে, ঠিক আছে, কিন্তু আবার একটা প্রবলেম হয়ে গেছে, সেটা হলো যে আমাদের যে ইয়াগুলো লেখাগুলো ছিল, এই লেখাগুলো একদম মার্জিন টপ পায় গেছে। আচ্ছা 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 আচ্ছা, কথা শোনা যাচ্ছে না, ডিসকানেক্ট করে কানেক্ট করবো আবার। জি ভাইয়া করেন। হোমের প্লে। আচ্ছা তাহলে ঠিক আছে, ওকে। আমাদের প্রবলেমটা হলো আমরা এইখানে আনতে পারছি, কিন্তু এই যে এইখানে আবার মার্জিন টপ পাইছে, ঠিক না? জি ভাইয়া। মার্জিন টপ আবার আমরা একটু রিমুভ করে দিই। কোথায় মার্জিন টপ পাইছে? এখানে ইউজার নেম মার্জিন টপ পাইছে। তো মার্জিন টপ ইউজার এখান থেকে আমরা একটু উপরে তুলে দিই, তাহলে এটা কাজ করবে। হুম। আমাদের এই ওটা পর্যন্ত হলে উপরেটা একটু হচ্ছে। লগোটারও একটু কমায় দেন। লোগোটার একটু কমাই দিব। হ্যাঁ, মার্জিন আচ্ছা টপটা হলো, একটু কমায় কমাই দেন। দিচ্ছি। মার্জিন টপটা আছে তো 30 করলে ভালো লাগবে। 23 দিচ্ছি, ওই 22 দিই, হ্যাঁ, এইটা শুনুন। সরাসরি 20 দেই, হুম, ঠিক আছে? হ্যাঁ এবার ঠিক আছে। তাহলে এখন আমরা এটা সেভ করে আসি, এখান থেকে টোটাল সেভ করে নিলাম, তারপরে পরে যে কাজটা করছি সেটাও সেভ করে নিই। ওকে, এটা আমরা নিচের দিকে সেভ করব। এখন যদি রিলোড করি, দেখি তো কি হয়। হুম, এখন ঠিক আছে, ঠিক আছে না? হুম, জি ভাইয়া। ওকে, এখন আমাদের কি আরেকটা অপশন থাকে, সেটা হলো ফরগেট পাসওয়ার্ড, ঠিক না? হুম। এরকম জি একটা ভাইয়া। পাসওয়ার্ড থাকে, ইয়া সিস্টেম থাকে। তো এইটা করাবো আমরা, একটু দেখি কিভাবে করে। জাস্ট আমরা হলো একটা কাজ করি, সেটা হলো লগইন বাটনের নিচেই তো ফরগেট থাকে। হুম। তো আমি এটা করতে পারি হলো, আমি যদি একটু লিখি, আগে দেখে আসি। আচ্ছা আমি একটা কাজ করি, ফেসবুকের যাই, ফেসবুকের মতোই তো কাজটা করছে। আচ্ছা একটু একটু নেটের প্রবলেম করতেছে, একটু স্ক্রিনশট অফ করি, খুব নেটের প্রবলেম করতেছে একটু এখন ঠিক আছে। আমাদের একটা কি লাগবে, ফরগট পাসওয়ার্ডের লাগবে, অপশন লাগবে, ঠিক না? তো আমি এটা করতেছি, লগইন এর নিচে এটা করব, তাহলে এটাকে অবশ্যই একটা ডিভ এর মধ্যে নিব। ফরগট ফরগট নামে একটা নিলাম। এর মধ্যে আমি কি করব, একটা অ্যাঙ্কর ট্যাগ নিব। অ্যাঙ্করের মধ্যে আমি এটা করে দেব হলো ফরগট পাসওয়ার্ড। এটা কি সব ছোট হাতের থাকে না বড় হাতের থাকে? ছোট বড় একটা মিলে। বড় হাতের থেকে, সমস্যা নাই। ওকে, তাহলে আমি ফরগট পাসওয়ার্ড দিলাম। পাসওয়ার্ড দেওয়ার পরে এরকম থাকে। ওকে, এখন যদি আমি রিলোড করি, দেখি কি আসে। এটা সঠিকভাবে আসছে। ওকে, আমরা এখান থেকে একটু নিচে নামাবো, ঠিক না? হুম, হুম। এটা কার মধ্যে আছে? ফরগট পাস এর মধ্যে আছে। তো আমরা ফরগট পাস এর মধ্যে আমরা কি করব, একটু উপর থেকে নিচে নামাবো। মার্জিন টপ 20 পিক্সেল। আচ্ছা, এবার টেক্সট লাইন সেন্টার, ঠিক না? জি ভাই। সেন্টার, এখন এটা কাজ করতেছে। ওকে, এটার ফন্ট সাইজ যদি আমি বাড়াই, একটু। ফন্ট সাইজ 22 পিক্সেল দেই, 22 পিক্সেল দিলে একটু বেশি হয়ে যাচ্ছে। 20 পিক্সেল দিলাম। ওকে, ফরগেট পাসওয়ার্ড আমারে, ওকে এটাও ঠিক আছে। এখন কথা হলো আমাদের আরেকটা, ঠিক না? তো এই অপশনটা আমরা সেম ভাবে তৈরি করতে পারি। দেখি যে আমরা ইয়ে করি, এটা সেভ করে দিয়ে আসি, এখানে সেভ করে দিলাম। এখন যদি রিলোড করি, দেখেন ঠিক আছে। এখন এখন যদি আমরা আরেকটা বানাইতে চাই, তাহলে কি করতে হবে? আরেকটা বাটন করতে হবে। তো সেম নিয়মে যদি আমরা আরেকটা বাটন করি, এখানে ফরগেট পাসওয়ার্ডের নিচে আরেকটা বাটন করি, এই বাটনটাকে যদি কপি করি আমি, সমস্যা কি? বাটনটাকে কপি করলাম, তো বাটন খালি নামটা খালি শুধু চেঞ্জ করে দিই, কি থাকে এখানে? ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট। আচ্ছা, কথা শোনা যাচ্ছে আমাকে? জি ভাইয়া। ক্রিয়েট
নিউ অ্যাকাউন্ট। ওকে, এখন যদি একটু রিলোড করি দেখি তো কি হয়। ঠিকঠাক মতো কাজ করতেছে, কিন্তু বাটনটা একটু ইয়া হয়ে গেছে, সমস্যা হয়ে গেছে। এটা যদি আমি ঠিক করতে চাই তাহলে আগে এত বড় হয়ে গেল সেই কেন? বাটনের নামটা চেঞ্জ করে দিতে হবে, কারণ নামটা হয়ে গেল, কারণ এই যে বাটনটা যে এটা কপি করছি, বাটন ক্লাসের নাম যে একই, এই ও ক্লাসে যা কাজ করছে এখানেও তাই কাজ করতেছে সিএসএস। ক্লিয়ার? আচ্ছা, এখন যদি হ্যাঁ এখানে হ্যাঁ একটা হ্যাঁ। সিএস এস যদি বসাই দিই তাহলে কিন্তু কাজ করবে না, মানে এক নাম দুইজন ইউজ করছে, ঠিক আছে, এই জন্য এরকম হচ্ছে। ক্লিয়ার? এই যে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এখন এই বাটন কথা শোনা যায় না। বাটনকে আমরা সেম ভাবে আমরা কাজ করতে পারি। সেটা কথা শোনা যাচ্ছে না। হলো মার্জিন টপ দিতে পারি একটু, মার্জিন টপ। সত্যি খুবই খারাপ অবস্থা। আপনাদের কথা তো আমি সবই শুনতে পাই, কাহিনী কি? আপনার কথা এখানে কাটা কাটা আসতেছে। আপনাদের কথা তো আমি ক্লিয়ার শুনতে পাই, কাহিনী কি? তাহলে আমাদের নেটের সমস্যা। আমি আপনাদের কথা একদম ক্লিয়ার শুনতে পাচ্ছি, কিন্তু আপনারা আমার কথা শুনতে পাচ্ছেন না। এখন একটা কাজ করা যাইতে পারে, সেটা পারে, তাছাড়া তো উপায় নাই। আসলে এয়ারটেলের নেট এসে আমাদের এখানে গ্রামে তো নেট তো মনে করেন যে খুব একটা ভালো না, নেটের অবস্থা খুব একটা ভালো না। এয়ারটেলের সবচেয়ে বেটার নেটওয়ার্ক পায় আমাদের এখানে, তো এয়ারটেল সিমটা উঠেছে, তারপর হ্যাঁ, এরকম হচ্ছে। এখন কি ভাবতেছি আবার গ্রামীণে মুভ করবো কিনা। গ্রামীণ ভালো ভাইয়া সব থেকে। এটা উঠে গেছে যে গ্রামীণ আমরা এই পর্যন্ত করছিলাম, কারণ আমরা ইন্সপেক্ট করি একটু, দেখা দেখা যায়। দেখা কথা যায়, কেটে কিন্তু আপনার যায়, কথা অবস্থা খুবই খারাপ। মানে শেয়ার করলে ঝামেলা করতেছে। হ্যাঁ, মানে স্ক্রিন সহ শেয়ার হচ্ছে তো এই কারণে এরকম হচ্ছে। হ্যাঁ, আপনাদের কথা আমার একটুকু প্রবলেম হচ্ছে না। আচ্ছা দেখেন তো আপনার আমার মাউসটা কোথায় আছে একটু বলেন তো প্লিজ। নিস্টার লোগোর উপরে হ্যাঁ ঠিকই তো আছে তাহলে। এখন লগ ইনে আছে মাউস, কিন্তু কথা আটকে আটকে আসতেছে ভাইয়া। অন এক্সট্রা করেন। লাইন টেক্সট অ্যালাইন সেন্টার ঠিক সেন্টার। না? দিলাম। মার্জিন অটো কি দিতে হবে? মার্জিন টপ, হুম। উপর থেকে নিচে নামানোর জন্য মার্জিন টপ 30 পিক্সেল দিয়ে দিলাম। ওকে, এটার একটা ব্যাকগ্রাউন্ড, এটা একটা ব্যাকগ্রাউন্ড না, হ্যাঁ এটা একটা ব্যাকগ্রাউন্ড দিতে পারি। ব্যাকগ্রাউন্ড দিলে অনেকখানি পাওয়া যাচ্ছে, এখানে প্যাডিং দিতে হবে, একটা প্যাডিং দিতে হবে। তো প্যাডিং আমি দিচ্ছি, padding দিব কিভাবে? এই এই একটা ধরবো, তারপরে এর মধ্যে এটাকে ধরবো, একে ধরার পরে এর মধ্যে প্যাডিং দেব। শুনতে পাই না। 10 পিক্সেল এবং 30 পিক্সেল, এর মধ্যে ব্যাকগ্রাউন্ডটা দিব।
যদি আমি কম সাইজ যদি একটু বাড়াতে চাই 22 পিক্সেল দিতে পারি, বাড়িয়ে টেক্সট ডেকোরেশন নান করে দেখেন এই পর্যন্ত করলাম আমি। ব্যাকগ্রাউন্ডটা একটু চেঞ্জ করে দিই। ব্যাকগ্রাউন্ডটা আমি যেটা ছিল ওই ইয়াতে এই ব্যাকগ্রাউন্ডটা দিই। ব্যাকগ্রাউন্ডটা ঠিক আছে, ওকে। এখন এটার একটা কালার দিতে পারি। কালারটা দিতে পারি আমি হলো কি হলো? হোয়াইট। কালারটা আমি হোয়াইট দিলাম, ওকে। এটার কাজ আমরা মোটামুটি করতে পারলাম, ওকে ঠিক আছে। এখন একটু নিচে নামাবো, একটু নিচে নামানোর জন্য আমাকে প্যাডিং টপ একটু বাড়াতে হবে। Okay, এখন ঠিক আছে। এখন যদি রিলোড করি তাহলে কিন্তু সব চলে যাবে, তার আগে অবশ্যই আমাকে সেভ করে নিতে হবে। অবশ্যই এখানে সেভ করে দিলাম। এখন যদি একটু রিলোড করি আমি, এখন ঠিক আছে। করতে পারবেন না এখন এই কাজটা আপনারা? জি ভাই পারবো এখন। এই কাজটা করতে পারবেন না? জি ভাই পারবো। সাগর ভাই পারবেন এই কাজটা করতে? হ্যাঁ ভাই পারবো। আমি তো অনেক আগে থেকেই পারি, ঠিক না? সাগর ভাইয়ের কাজ দেখে মনে হচ্ছে এক্সপার্ট আছে। হ্যাঁ হ্যাঁ, এক্সপার্ট আছে উনি, এটা বোঝা যায়। হুম। এখন যদি আমরা আচ্ছা, তাহলে এখন গিটহাবে এটা আপলোড করা যাইতে পারে। এখন আমি একটু দেখাই যে আসলে আমাদের এটা কি করতে হবে। স্ক্রিনটা শেয়ার করি একটু, আমি স্ক্রিনটা শেয়ার করি এবং এখন একটা কাজ করব, সেটা হলো লাইট শট নামে একটা সফটওয়্যার পাওয়া যায়। এই সফটওয়্যার দিয়ে আমি স্ক্রিনশট নিতে পারি। স্ক্রিনশট নিলাম এইভাবে, হ্যাঁ স্ক্রিনশট নিব, স্ক্রিনশট নিয়ে এখানে সেভ করব। ঠিক আছে, স্ক্রিনশট নিলাম। এখন যে গ্রুপটা আমাদের আছে, এই গ্রুপের মধ্যে আমরা এটা পোস্ট করে দেব। দেখা যায় স্ক্রিন? আচ্ছা, যাই দেখা স্ক্রিন দেখা যায়? যাচ্ছে। কিন্তু লোড হচ্ছে। একদম স্লো, একদম স্লো কাজ করতেছে, একদমই স্লো কাজ করতেছে। ওকে, এই পর্যন্ত আমাদের আসলো। এখন এইখান থেকে কি করব, আমরা সবাই পোস্ট করতে পারি। জাস্ট একটা স্ক্রিনশট যেটা নিলাম, সেই স্ক্রিনশটের একটা তুলবো, ফটো তুলবো। ফটো তুলে আমরা ওপেন করে দেব একটা পোস্ট করে দেওয়ার জন্য। আমি জাস্ট দেখাচ্ছি কিভাবে পোস্টটা করবেন। তারপর একটা স্ক্রিনশট দিলাম, যার পরে এখানে লিখবো হলো HTML CSS only HTML and CSS পেজ ডিজাইন, এরকম কিছু আপনারা লিখবেন। লেখার পরে আপনারা পোস্ট করে দিবেন, এইভাবে পোস্ট করে দিবেন আপনারা। জি ভাইয়া। দিয়ে জাস্ট কি করবেন, একটা পোস্ট করে দিবেন। তার আগে অবশ্যই এখানে যে আমাদের গিটহাব লিংকটা দিয়ে দিব, ঠিক আছে? গিটহাবের লিংকটা দিয়ে দিব। এই গিটহাবের লিংক ইয়েগুলো পোস্ট করে যে লিংকটা পাবো, ওই লিংকটা বের করে এখানে পোস্ট করব। দেখেন, ক্লিয়ার? জি ভাইয়া। ওকে, এইভাবে আমরা কাজ করব।
তো এখন ঠিক আছে, ধরেন এইখানে একটা যেমন সার্ভিস পেজ গুলা একটু দেখাই আমি, যদি নিয়ে লিখি। আচ্ছা আমি এক কাজ করি, স্ক্রিনটা অফ করে দিয়ে আমি খুঁজে বার করে আনি, তো আপনাদের দিচ্ছি কি করতে হবে। এই আটকা গেছে মনে হয়, কথা শোনা যাচ্ছে না। রোজ ভাই আটকে গেছে, শোনা যায় না কথা। দেখি কই ইয়েটা কই কথা বোঝা গেল। যায় না। এখানে নিলাম। আবার চলে গেছে। রেকর্ড করেন না কেন? এতক্ষণ রেকর্ড করেন, স্ক্রিন রেকর্ড করেন। ওকে, প্রজেক্ট আমি রেকর্ড সাগর ভাই আরেকবার দেখেন, স্ক্রিন রেকর্ড হচ্ছিল না। রেকর্ড তো চলছিল আমার, ওকে, হয়নি। ছিল না, এক মাত্র শুরু হলো। আপনার তো কাজ হয়েছে, কই আপনি, কই মাঝামাঝি তো যায়নি, মানে একের কেবল পর এক তো হয়নি। না না, এভাবে সাজাইছে, এখন এগুলাকে সব সাইড করবো, হুম? সিরিয়ালে ফেলবো, ওটাই করতেছিলাম। কি করে করলেন? ইয়া ভাইটা দেখছেন? সাগর ভাইটা দেখছেন? না তো ভাই দেখিনি, আমি স্ক্রিনে তাকাইনি, আমি কাজ করতেছিলাম। হলো না, আচ্ছা, হলো না। আমার এটা আসলো না কেন? আপনি করেন, এই এই 10 মিনিটের মধ্যে আপনি করেন, আর আচ্ছা ভাই, আমরা একটা অন্য কথা বলেন, জনটা এটাকে দেখি। আমি সরাবো ইমতিয়াজ কি ভাই করে? এটা আপনি দেখান তো সরতেছে না। একটু কি অবস্থা হবে, এটা আরেকবার দেখাবেন প্লিজ, আরেকবার পারভেজ দেখান ভাই, একটু। এটা না সরাতে পারছি কোনটা না আমি। সরতেছে না? এটা কি? জি জি জি, এটাকে কেন আমি সরতে পারবেন না? এখানে নিয়ে আসতে পারতেছি না। টানেন, এইখানে জাস্ট বুলেট লেফট করেন, এটাকে একটা সাইজ দেন। এটা আমি মিডিলে ধরে রেখে দিয়েছি, এটা মিডিলে আছে দেখতো। হ্যাঁ, মিডিলে একটা সাইজ দেন। এখানে আসলাম, এখানে এখন হচ্ছে কি ইয়ে করবো। হ্যাঁ, এটাকে আপনার তো ন্যায় আছে, আপনার মিডিল তো ন্যায় আছে এখানে নিচের দিকে। জি ভাই, সব করে রাখছি। আচ্ছা, এখানে আপনি এক কাজ করেন, সেটা হলো ফ্লুইড লেফট করেন দেখি। ফ্লোরিট লেফট। হ্যাঁ, ভাই আমার এটা আসতেছে না যে। মেজাজটা খারাপ হয়ে যাচ্ছে। ফ্লোরিট লেফট দিলাম, একসাথে হলো।
আমার কথা শুনতে পান আপনারা? কিভাবে শোনা হ্যালো, যায় এখন? শোনা যাচ্ছে আমার পাই। কথা? কি ব্যাপার কি? জি ভাই শোনা যাচ্ছে কথা। আচ্ছা, এতক্ষণে আমি অনেকক্ষণ ধরে চিল্লাচ্ছি, কোনো কিছু বলে নাই রেসপন্স ভাই, কেবল শোনা গেল। লাস্ট কথা আমি শোনা গেল ভাই কেমন? এর আগে শোনা আচ্ছা যায়নি আচ্ছা। ভাই। আমাদের কেউ না কেউ তো রিপ্লাই দিবেই। হ্যাঁ শোনা গেলে তো আমি রিপ্লাই অনেকক্ষণ দিবই। ধরে চিল্লাচ্ছি, এই মাত্র মানে রেসপন্সটা পাইলাম। মানে ব্যাপার কি? এতক্ষণ ধরে আসে নাই আমাদের কাছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বুঝলাম। তো আরেকবার শেয়ার করবেন ভাই, জাহিদ ভাই, আরেকবার শেয়ার করবেন আমি শেয়ার কষ্ট করব। করে। আমি তো করতেছি ভাই, এক মিনিট। দেখিনি, আমি শেয়ার করতেছি। আমার নেটের প্রবলেম। আচ্ছা, শেয়ার করেন, শেয়ার। আমি শেয়ার করে একটু আচ্ছা, দেখান। যে কেউ একজন করেন তাহলেই হবে। কে করলো এটা? আমি অস্থির অস্থির ভাই, অস্থির। ভাই আচ্ছা, কঠিন আমার কিছু। যে এই ডান দিকে যেটা আসতেছে না কেন, ওই কি যে আসতেছে? ওই মার্কটা, চিহ্নটা, মার্ক মানে ফন্ট সাম এটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শুধু শুধু ওটাই আসলো না, এই যে দিয়েছি এখানে, আমি নিজে থেকেই করলাম, ডাউনলোড করলাম, এই যে কই এটা দেখি। এইখান থেকে ডাউনলোড কপি করলাম এটা তো করে। প্রো, এটা তো হবে না, এটা তো প্রো, এটা তো প্রো, এটা হবে না তো, এটা কিনতে হবে ভাই। ও ফ্রি যেগুলো সেগুলো ইউজ করেন। আচ্ছা, তাহলে হচ্ছে চেক এমন মার্ক। একটা আরে দেখছেন, এমন একটা সাইজ যেটা কিনতে হবে। আচ্ছা, এইটা নেই, এটা না। এই যে এটা হ্যাঁ, পারবো না, ইয়েটা নেন, লাস্টেরটা নেন, লাস্টেরটা নেন, এটা চেক মার্ক একদম লাস্টেরটা নেন। এটা হ্যাঁ, এটা নেন, এটা নেন, হ্যাঁ এটা নেন, জাস্ট কপি করেন, কপিতে ক্লিক করেন। ক্লিক হচ্ছে না যে, না এগুলো এই প্রো, যে কপি কপি করেন, এই যে কপি, এই যে না আছে কপি না করছি যে এটা। আই ট্যাগের মধ্যে কপি করেছেন, হয়ে গেছে তো। এখন এখন হ্যাঁ। আপনি ওইখানে পেস্ট করেন, তাহলেই হচ্ছে। ওই প্রোর জন্য আসতেছিল না। জি জি, প্রয়োজন আসছিল না। অস্থির হয়েছে ভাই, অস্থির হয়েছে। কপি টপি করলেন নাকি? না না না, আমি সব নিজে নিজে করলাম, এগুলা সব নিজে নিজে করছি, সত্যি বলতেছেন তো? সিরিয়াস। এই যে ইয়েস, ডান। ভালো হয়েছে, আপনারটা খুব ভালো হয়েছে। যদি আপনার যে কালার গুলো অন্য কালার দিতেন না, মানে হ্যাঁ আমি যেভাবে দেখাইছি, যে কালারটা দিছি মানে সাদা, ওই হ্যাঁ, কালারটা দিলে আরো ভালো লাগতো, বেশি ভালো লাগতো। আর না, তো আমি ওই যে সমস্যা নেই, চীনের মানে আর তিনটা আলাদা, তো এই যে আলাদা কালার দিলাম, তিনটা মাল্টি কালার দিচ্ছি, হ্যাঁ দেখতে হ্যাঁ ভালো হ্যাঁ, ঠিক লাগে, আছে ঠিক আছে, কালারফুল। আমি বুঝতে পারছি, আমি বুঝতে পারছি, আমি বুঝতে পারছি, আমি সমস্যা পিক্সি নেই। দিয়ে তো দিলেই তো হয়ে গেল এটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি বুঝতে পারছি সেটা। ঠিক আছে, আপনারটা খুব ভালো হয়েছে। ইভেন সাগর ভাই যেটা করছে, হ্যাঁ। উনারটার চেয়েও ভালো হয়েছে। কারণ কি জানেন, উনারটা যে ইজি টু ইউজ, ওইটা একটু প্রবলেম আছে। ওটার চেয়েও আপনারটা ঠিক আছে, একদম ঠিক আছে আপনারটা। এটা ফিক্স করে ফেলেছি। ফিক্স করে ফেলেছেন? আচ্ছা গুড, আপনারটাও ঠিক আছে তাহলে। তাহলে আজকে মানে আমি দেখি আর কয়েকজন দেখি, তারপরে দেখি আপনার সাগর, সরি, কাবির ভাই, আপনাকে রেট করতেছি আমি, মানে আসলে আপনার কত মার্ক দেওয়া যায় আপনাকে। আচ্ছা, আমার কোডিংটা দেখেন না একটু, আপনি খুব ভালো কাজ করছেন। আমার কোডিংটা একটু দেখেন, আপনি হ্যাঁ যেটা হ্যাঁ, দেখে বলুন। দেখছি আমি ওই দেখছি যে দেখছি। ইসের মধ্যে অল পার্ট নিলাম, অল পার্টের মধ্যে তখন ওই যে দিলাম, অটো করে দিলাম, মার্জিন অটো, তখন এই যে হুম, মাঝখানে নিয়ে নিল। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। আর এই যে এখানে ভালো। এটা নিয়েছি আমি আলাদা করে, হ্যাঁ, এই শুধু আই নিয়েছি, এই H1 নিয়েছি একটা আলাদা, সবগুলো H1 গুলো সব ঠিক হয়ে গেছে। ও আর পিটা তো ঠিক করা হয়নি, পি এর এটা দিয়েই করতে ওইটা হবে, আপনি করে নি, এখানে ওটা তো করাই যাবে ইজি ভাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা দেই নাই। আর কোথায় যে রাইট পার্ট অন করছে, রাইট পার্ট না, আমি করছি লেফট পার্ট, মিডল পার্ট, রাইট পার্ট। হুম, ভালো হয়েছে। আর আচ্ছা, আমি দেখছি আপনারটা, বুঝতে পারছি। ইয়ে করেন এবার, উম, মমিত তালুকদার ভাই, আপনি একটু দেখেন, আপনারটা খুব ভালো হয়েছে। আর হ্যাঁ, তাহিদ ভাই, আপনি, আপনারটাও এ, হচ্ছে অস্থির, এটা তো আরো ভালো এটা কে লাগলো। করছে এটা? ভাই আমি ভালো লাগছে, খুব ভালো লাগছে, এটা খুব ভালো লাগলো।
এটা কি করছেন আপনি? স্ক্রিনশট দিতেছে ওইখান থেকে নিলেন নাকি? না না ভাইয়া, আমি আসলে হচ্ছে ফন্টসান থেকে করতে পারিনি, আমি এই যে এইভাবে করছি। ফন্ট গুলো আপনি কিভাবে পাইলেন? ফন্ট ডাউনলোড করে নিয়েছি। ওই ফন্ট থেকে নাকি এগুলো মেনলি ভাই আমি পিকচার? ফন্টসান দিয়ে আর কি প্র্যাকটিস করিনি, তো তো আমি ওখানে গেলাম, ইমেল আইডি চাচ্ছে, তো আমি ভাবলাম যে এখন তাড়াতাড়ির জন্য এভাবেই করে ফেলি। মানে এটা পিকচার দিয়ে করছেন? হ্যাঁ, আমি জাস্ট পিকচার দিয়ে করছি। না, আপনারটা ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে, খারাপ হয়নি। তো পিকচারটা মাঝখানে থাকলে আরো বেটার হইতো, হ্যাঁ ভাই, লেখার আমি মাঝখানে থাকলে আরো বেটার হতো। আমার এটা অনেক আগে হয়ে গেছে, আমি এতক্ষণ ধরে ওইটা নিয়ে চিন্তা ভাবনা করলাম, তো দেখলাম যে হচ্ছে নতুন একটা ডিভ নিতে হবে, তো আমি নিচ্ছিলাম, কিন্তু ওইটা আবার ঝামেলা হয়েছিল, পরে সব কেটে দিয়ে জাস্ট এরকম রাখছি। মুমিন ভাই আপনার এটা দেখি কোডটা। শিওর। আপনাদের কাজগুলো দেখে আমি আসলে খুব মুগ্ধ, ঠিক আছে? আমারটা রূপবান কালার। যেটাই হোক কিন্তু ভালো লাগলো কাজটা তো, মানে কাজটা তো ঠিক আছে। কালার টালার এগুলো তো বিষয় না, কালার টালার তো দেখবে হলো বায়ার যে কালার দেবে সেই কালারই দিতে হবে, ঠিক না? হ্যাঁ হ্যাঁ, এটা তো আপনার হাতে না, কিন্তু কাজটা তো আপনার হাতে। কাজটা আপনি সঠিকভাবে করছেন, এটাই যথেষ্ট, এটাই বড় কথা। কিন্তু জাহিদ ভাই ইদানিং কিন্তু কাজ কাম করতেছেন, কিন্তু সঠিকভাবে হচ্ছে না, কারণ কি? আপনি কি প্র্যাকটিস করেন না নাকি? এত সুন্দর একজন মানুষ, মানে বানাইছি ভাই, সব হয়েছে, কিন্তু আইকন অ্যাড করি না এখনো। অ্যাড করেন, খুব হ্যাঁ, আমি সুন্দর করে আরেকবার কাজ করেন। দেখাবো। আমার এখানে স্ক্রিন আটকায় আছে কাটতে। ভাইয়া, আরিফ ভাইয়া, জি। আচ্ছা ক্লাস কি কখন, মানে 6টা তো বেজে গেল, কতক্ষণ চলবে আর? না, আমি আসলে সবারটা দেখে আমি আসলে আহ, ইয়ে লিভ নিয়ে দেবো, ঠিক ও আছে? আচ্ছা আচ্ছা, তাহলে আপনি সবারটা দেখতে থাকেন, আমি নামাজ পড়েছি। হ্যাঁ আমিও বলতেছিলাম হ্যাঁ, জাস্ট 5টা অবশ্যই মিনিট আমি নামাজ পড়ে আসি। অবশ্যই। ওকে না ধন্যবাদ। এখন আর আসতে হবে না, আপনারা এলো ইয়ে করেন, এখন আর আসতে হবে না। শুনেন, কালকে আমি এই যে এখন ফাইলটা দিচ্ছি, ফাইলটা ডাউনলোড করে রেখে দেন, তারপরে ক্লাসটা ব্রেক। ওকে আমি ফাইলটা দিয়ে এই দিচ্ছি, এই ঠিক আছে? রূপবান কে বানালো আমার মতো? আপনার মতন আমি আগে বানায় রেখেছিলাম। আমি এই মনে কেউ করলাম যায় যে না, দাঁড়ান, রূপবান তো আমি বানাইছি। একটু পরে যান। আচ্ছা এখন কেউ যায় না, একটু পরে যান, আমি ফাইলটা আপনাদের দিয়ে দিই, আপনারা এটা প্র্যাকটিস করেন। তাছাড়া আবার বলবেন যে আমি পাইনি ভাইয়া ফাইল। ভাই এমনি কি ঠিক আছে সেটা দেখেন। এমনিতে ঠিক আছে, খুব সুন্দর আছে, খুব সুন্দর আছে, শুধু ফন্টাসামটা হয়নি এখানে, আর হয়নি হলো মানে মাঝখানে যায়নি এটা, তাছাড়া সব কিছু ঠিক আছে। না, এটাকে তো মাঝখানে নিতে হবে আর ফন্টেশন করে নিতে হবে। আচ্ছা ঠিক আছে, এটা কালকে কমপ্লিট করে দিয়ে দেবো। কালকে এটা তো করবেন অবশ্যই, তার আগে আমি যেটা দিয়েছিলাম মানে লগ ইন পেজ, ওটাও তো করবো, এটা হলো কি মেন করবো? টার্গেটে রাখবেন। হ্যাঁ ঠিক হ্যাঁ, আছে, লগইন পেজটা মেন টার্গেট। লগইন পেজটা করবো কালকে। ওকে ভাই। আমি যে ফাইলটা দিয়ে দিলাম, যাচ্ছে তো, চলে গেছে, কে কে পাইছেন? চলে এসছে। আমি জানি জাহিদ ভাই ডাউনলোড করার শেষ, আমি জানি তো। আমারও ডাউনলোড করা শেষ। ডাউনলোড শেষ। খুব ফাস্ট জাহিদ ভাই, খুব ফাস্ট। আচ্ছা যেটাই হোক, আপনারা ডাউনলোড করে এটা একটু প্র্যাকটিস করেন, আর কালকে কিন্তু এটা আমি দেখবো, ঠিক আছে? আপনারা আপনাদের মতন করে করবেন। হ্যাঁ, আপনার এটাকে কি করবো? এটা কিভাবে ইয়ে করা যায় বলেন তো? ঈদের পরে কি আপনারা এটা পাঠাতে পারবেন, নাকি আমি যাব ঈদের পরে? হ্যাঁ, এটা আরো একটু সুন্দর করে পেন্সিল দিয়ে এই যে ইয়া গুলান হ্যাঁ, এইগুলান মানে পুরোটাই পেন্সিল স্কেচ করে দিব, ঠিক আছে? দিয়ে আমি আচ্ছা ঠিক আছে, বাধাই করে তারপরে দিব। আচ্ছা ঠিক আছে, আপনি যতদিন টাইম লাগে করেন, করার পরে মানে এটার আর একটু ওই যে প্রিন্ট করার আগে যদি ইয়ে করা যায় না, ফ্রেমের মধ্যে এটা করা যায় না, ফ্রেমের মধ্যে? হ্যাঁ হ্যাঁ ভাই, ফ্রেমই করা করবো। যায় ফ্রেমে, এবার ফ্রেমে। আচ্ছা এটা করেন, করার পরে যে যা কষ্ট আসে আমাকে জানায়েন, আমি এটা ইয়ে করবো নি। না ভাই, ছি এগুলো কি বলেন? আপনি এটা করেন, টেনশন আপনার এই কাজটা টেনশন আমার নাই। খুব ভালো লাগছে। হ্যাঁ ভাইয়া, ঠিক আছে। ভাইয়া করেন, কাজ দিয়ে না, আপনি যতদিন লাগে কাজ দিয়ে দিছিলেন না ভাইয়া, ওটা দিয়ে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, ওকে। আচ্ছা, আপনাকে ফেসবুকে কল দিতেছি। গিগ ইমেজ বানাতে হবে, ফাইবারের গিগ ইমেজ। ও গিগ। আচ্ছা ভাইয়া। আচ্ছা ঠিক আছে। আপনি ফেসবুকে ফোন দিয়ে তখন সব দিয়ে দেন।